ভাইয়া, ইমন ভাই, আমার আরেকটা একটু ইয়ে ছিল। জি। যেটা হচ্ছে যে আজকে যেমন ক্লাসটা হলে এটা কি আজকে একটু কষ্ট করে আপনার ক্লাসরুমে আপলোড করে দেওয়া যায়, নাহলে ওই জি যে 2 দিন পরে হলে হয় কি, মানে একটু মানে গ্যাপ হয়ে না যায় না ভাই। ঠিক আছে, আমি করে এটা হয়তো এটা হওয়ার পরে জুম থেকে তো রেকর্ডিংটা রেন্ডারিং হয়, এটা হ্যাঁ, আমি করতে বুঝতে অনেকখানি পারছি, সময় নেয়। আবার সময় লেগে যায়। এটা হওয়ার পরে আবার যখন ইউটিউবে আপলোড দিতে যাচ্ছেন, তখন আবার হুম। আরেকটা আপলোডিং এর প্রসেসিং, এখন তো এইচডি কোয়ালিটি কনভার্ট হয়ে যায় ইউটিউব যখন নিজে আপলোড। সেখানেও এখানে 1-1.5 ঘন্টা, এখানে 1 ঘন্টা মিনিমাম, ওখানে 1 ঘন্টা। আর আমাদের ভিডিও একটু বড় হয়, 1-1.5 ঘন্টা করে হয়ে যায়, তো মিনিমাম 1.5 ঘন্টা নিচে 2 ঘন্টা পর্যন্ত ভিডিও গুলো হয়। রেন্ডারিং করতে অনেক সময়, ঘন্টা খানিক এখানে, ওখানে 1-1.5 ঘন্টা। আর কেবল যদি 12টায় শেষ, তাই 2টা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে এটার জন্য। তো এই আর কি আপনি মানে প্রবলেমটা। মোটামুটি কালকের মধ্যে দিলেই আপনার দেখা যাচ্ছে যে আমরা হ্যাঁ, পেয়ে আমার যাই। প্রথম গেছে তো মোটামুটি কিছু ক্লাস ব্যতীত প্রথম ক্লাসটা বাদে আমি তো মোট পরের দিনই দিয়ে দিই এটা সাধারণত। হ্যাঁ, হ্যাঁ, ওইটা একটু এছাড়া কোনো দিয়ে দিলে সমস্যা। তাহলে দেখা আর যাচ্ছে যে আজকে আমরা দেখি, ওই যে। আজকেরটা আমি আজকে দিয়ে ট্রাই করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমার রেকর্ডিংটা কি শুরু হয়েছে এটাকে টেস্ট করি। হ্যাঁ, রেকর্ডিং মনে হয় চলছে। জি, রেকর্ডিং চলছে, সবাইকে মিউট করে দিচ্ছি। আমার স্ক্রিন ঠিক মতো দেখা যাচ্ছে সবাই, না সবাই দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যাচ্ছে আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ শুরুতে আজকে আমাদের দ্বিতীয় ব্যাচের ক্লাস ছিল কিওয়ার্ড রিসার্চের পার্ট 2, ক্লাস সেন্টার 3। আমরা এটা দেখি আজকে আমরা কি কি কভার করব। নিশ তো আমরা গত ক্লাসেই করেছি, তাই না? নিশ নিয়ে আমাদের কোনো চিন্তার বিষয় নাই। প্রথম ক্লাসেও নিশ ব্যাপারে জেনেছি, সেকেন্ড ক্লাসেও নিশ করেছি। কিওয়ার্ডের কিছু টাইপ অফ কিওয়ার্ড, কিওয়ার্ড কত ধরনের হয় সেটা আমরা মোটামুটি জানছি। সে সাথে আনুষঙ্গিক আরো কিছু বিষয়ে কথাবার্তা বলেছি। আজকে জাস্ট নিশ আমরা কি এটা নিয়ে বেশি গবেষণা করব না, আমরা প্র্যাকটিক্যালি একটা টপিক যে কোনো একটা নিব। আমি আজকে যে কোনো র্যান্ডম একটা টপিক নিয়ে, সেটার পরে আমাদের কিছু রিকোয়ার্ড টুলস আজকে লাগবে। কেন টুলসটা লাগবে? আমরা কিওয়ার্ডকে ফাইনাল করব। কারণ আমার 4 নম্বর টপিক আছে কিওয়ার্ড অ্যানালাইসিস এন্ড ফাইনালাইজ দ্য বেস্ট কিওয়ার্ড। আমি কোনটা নিয়ে সামনের দিকে কন্টেন্ট লেখার জন্য আগাবো, এই জিনিসগুলো আমি এই 4টে স্টেপে শেষ করব। তাই প্রথম আমি এভাবে আছে নিশ থেকে শুরু করি। নিশ আমি বলছি আগে একটা টপিক, যে কোনো আমি একটা টপিক বের করতেই পারি। খিজির ভাই বা যারা নিয়ে এটা একটু প্র্যাকটিক্যালি দেখে না, দেখেন এভাবে যদি প্রসেস করেন তাহলে খুব সহজ হয়। প্রথম দিকে জি আপনার মতো ভাই। আমার এরকম খুব কঠিন লাগছে, কিন্তু একটা পর্যায়ে এখন আমার কাছে এটা কোনো বিষয় মনে হয় না। কারণ আমি তো হ্যাঁ, হ্যাঁ। মানে নিশ্চয় আমার এটা গবেষণা করার সময় তো আমার এখানে নাই। আমি গবেষণা করব যে কোনো নিষ্কেই নিতে পারে, আমার যদি 4টা-5টা ক্রাইটেরিয়া ঠিক থাকে। আমি টেনশন করব কিওয়ার্ড নিয়ে, যেটা আমি আমার কম্পিটিটরকে পিছনে ফেলে আমি সাইটকে র্যাঙ্ক করাবো। এটা নিয়ে আমার চিন্তা অনেক বিষয় আছে। এখানে আমি 1 দিন 2 দিন 5 দিন পর্যন্ত সময় দিব, কিন্তু আমি নিশ নিয়ে এত সময় আমার দরকার কি? এখানে মানে এখানে লক্ষ লক্ষ নিশ আছে, আমার তো নিশ না পাওয়ার কোনো ব্যাপার না। আমার 4টে-5টা জিনিস আমি দেখবো। আমি এখন যাচ্ছি। আচ্ছা, আপনি খিজির ভাই বলেন, আপনার পছন্দের একটা নিশ নিয়ে আমি আজকে শেষ করবো ক্লাসটা, বলেন আপনারটা আমি দিয়ে শুরু আপনার, করি। হ্যাঁ, আমি ওই যে পারফিউমের ব্যাপারটাই আপনার ফার্স্টে পারফিউম আপনার। তো বিউটির মধ্যে আছে, আমরা বিউটিকে আগে আইডেন্টিফাই করি কোথায় আছে। এটা হচ্ছে লং টাইম আপনার হচ্ছে পারফিউমটা আপনার আচ্ছা, আমরা বিউটিতে যাই, আগে প্রেফারেন্স দেখি করে। বিউটির মধ্যে আগে নিয়ে আসি আমাজনকে। তারপর বিউটির মধ্যে পারফিউমে যাব না, পারফিউম এখানে দেখি সরাসরি পাই কিনা, না হলে সরাসরি সার্চ দেই পারফিউমস। এই পারফিউম আমাদের প্রাইমারি কিন্তু পারফিউম, এটা নিয়ে আমরা কাজ করতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই পারবো। এটা নিয়ে কোনো বাধা নাই। কারণ কি, নাম্বার 1, পারফিউমের সার্চ ভলিউম 3 লক্ষ, হিউজ। সার্চ ভলিউমের কথা নাই। আমি সেকেন্ড স্টেপে যাচ্ছি, এইভাবে একটু চিন্তা করবেন সহজ ভাবে। গুগল ট্রেন্ডসে যাই, একটু দেখি সার্চ ভলিউম যেহেতু 3 লক্ষ, আমার তো এটা চিন্তা করার কোনো এই নেই। এখন ট্রেন্ডসটা দেখে আসি এটা কেমন সারা বছর, এটাও পেয়ে যাবে সারা বছরই, তবু আমি ওই সিস্টেমে যাচ্ছি। এটা আমি দিচ্ছি, এটা আমার প্রাইমারি বা সিট কিওয়ার্ড, এটা নিয়ে আমি কাজ করব। না, এটা কিন্তু সারা, এটা যদিও র্যান্ডমলি সারা বছর, আমাদের অ্যাভারেজের 50 থাকার একটা আমাদের ক্রাইটেরিয়া আছে, 50-র উপরে থাকা চাই। এটা কিন্তু দেখেন 25 ধরা যেতে পারে অ্যাভারেজ। তাহলে কি হবে, এটা কিন্তু সারা বছর, শীতের সিজনে হয়তো মনে হয় তারা কম ইউজ করে, হয়তো এটা লাগাই না, হয়তো সামারের সময় ম্যাক্সিমাম দেখেন খুবই কম। কারণ 50-র উপরে থাকা চাই, 50-র নিচে যেন না হয়। তো এখানে অ্যাভারেজ তো 50 নাই বললেই চলে, নিচেই বেশি আছে। আমরা আরেকটু দেখি, যেহেতু আপনার এটা পছন্দ, আমরা লাস্ট পাস্ট 5 ইয়ারটা একটু দেখি, কোনো কনসিডারে কোনো বিষয় পাই কিনা। 25-ই ধরা যেতে পারে। হঠাৎ করে 1-2 মাস একটু হয়তো ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর একটু পিক হয়, কিন্তু আবার কমে যায়, বুঝছেন? তাহলে কিন্তু আমার যে ক্রাইটেরিয়া, আমার না, এটা গ্লোবাল যে ক্রাইটেরিয়া নিশের, কিন্তু এটা আপনি নিয়ে কাজ করতে পারবেন
সার্চ ভলিউম যেহেতু আছে এই জন্য আপনি এখান থেকে এটা পার পেয়ে যাবেন, যেহেতু আপনার সারা বছর আছে কিন্তু এভারেজের দিক দিয়ে খুবই কম। এটা খুবই কম। হ্যাঁ, কিন্তু আপনি আরেকটা বেনিফিট পাচ্ছেন, সার্চ মধ্যে 3 লক্ষ হয়। আচ্ছা এটা নিয়ে আমি শেষ করি, ধরেন এখানে আমি 50 পার করে দিলাম, ঠিক আছে না, আমি এটা বাদ দিয়েই করব, রিকোয়ারমেন্টই ফুলফিল করি না, এটা নিয়েও কিন্তু কাজ করার মতো আমি কিওয়ার্ড ফাইনাল করবো, যেহেতু আজকে এ টু জেড করবো, নিশ তো নিবই, নিশ নেওয়ার পরে ওই পর্যন্ত কাজ করবো যতক্ষণ পর্যন্ত আমার পছন্দের কিওয়ার্ড আমি লেখার মতো না পাই, সেটা আমি কাজ করতে চাচ্ছি। তো এটা নিয়ে আপনি যদি কাজ করেন আমি এটা আপনি হয়ে আমি ফাইনাল করে দিচ্ছি, আপনি পরে আরেকটু গবেষণা করবেন। আচ্ছা তবে এটা নিব বলেন, আপনি বলেন। আমি এটা নিতাম না, কারণ আমি এখানে 50 নিচের উপরে অনেক আছে, আমি নিচেরটা কেন নিব। আচ্ছা আমি আরেকটা দিকে যাই, এবং প্রোডাক্ট গুলো মোটামুটি $10, $20, $50 হয়তো কম আছে, তো আচ্ছা এটা ভাইয়া, দামের ক্ষেত্রেও হয় না, অ্যাপ্রোপ্রিয়েট দামের একটা ক্ষেত্রে। নেন যেটা সব ক্ষেত্রেই ম্যাচ করে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, সবগুলা রিকোয়ারমেন্ট ফুলফিল হয় এরকম। তাহলে আমি একটা নিচ্ছি, কমন ম্যাট্রেস নিচ্ছি। এটা নিয়ে আমি আজকে একটু অ্যানাটমি করে দেখি ম্যাট্রেসটা, এটা আমার কিওয়ার্ড ম্যাট্রেস, সাথে ডানে বামে কি আছে ভুলে যাব, আমি একক সিঙ্গেল একটা ওয়ার্ডের নিব প্রথম। এটা আমার 5,50,000 ট্রেন্ডিংটা দেখি। ম্যাট্রিক্স 5 বছর দেয়া আছে, মোটামুটি 5 বছরে একটা না এভারেজে 50-র উপরে। যদি লাস্ট ইয়ারটা দেখি একটু, ফার্স্ট 12 মান্থ দেখি এটা কি হয়, মোটামুটি 50-র উপরে আছে না ম্যাক্সিমাম সময়। এটা আমার সেকেন্ড সার্চ ভলিউম 5.5 লক্ষ, এরপর হলো ট্রেন্ডিং আমার 50-র উপরে আছে, আর আমার বাকি আরো যে ক্রাইটেরিয়া প্রোডাক্টের দাম, এখন দামটা দেখি একটু এক নজর কেমন দাম এগুলো, 100, 600, 700, 500, 150 এর দাম দিয়ে টেনশন করতাম। রিভিউ হিউজ রিভিউ, এটা আমি চুজ করব ভাই, আমি এখন ম্যাট্রেস নিয়ে কাজ করব। আপনি আমাকে কি বলবেন? ম্যাট্রিক্সটা মানে কি বুঝলাম না এখানে। এই যে এই ছবি দেখেও বোঝেন না এই জিনিসটা ম্যাট্রেস? বুঝতে পারছি কিন্তু এইটুকুই বোঝেন আগে, আর বোঝার কি আছে? ও আচ্ছা আচ্ছা, তোষকটাও যদি বাংলায় না বোঝেন। তোষক আচ্ছা হ্যাঁ আচ্ছা, তোষক, হ্যাঁ, এটা তো জি। বুঝতেছেন, আর আমরা তো এটা তোষক ইউজ আচ্ছা, করি, এটাই ধরে নেন আর কি। তোষক এইভাবে সেল করে? হ্যাঁ কে রে ভাই, সেও না হবে দেখেন না, আমার জানে। 6-7 অ্যামাজনে এমন কোন জিনিস নাই যেটা সেখানে ওরা তো আমরা যেমন দোকান থেকে মার্কেটে মার্কেটিং করে নিউ মার্কেট যাই, ওই যে গাউসিয়াতে যাই, ওরা অ্যামাজনটাকে মার্কেট মনে করে, বাসায় বসে আপনি অর্ডার দেয়, ফার্স্টে বাসায় মনে দিয়ে যায়। করছিলেন পেঁয়াজ মরিচ থেকে শুরু, পেঁয়াজও বিক্রি করে, আপনার অনিয়ন থেকে সার্চ দিন পেয়ে যাবেন। হ্যাঁ। এটা আমাদের দেশেও হবে একদিন। হ্যাঁ অলরেডি হচ্ছে, হয়ে যাচ্ছে, already আপনার চাল ডাল ঢাকার কারণ মধ্যে অনেক হলো লাভ ইয়েতে আছে। বাংলাদেশ চাল ডাল আছে তো, যেভাবে চাল ডাল জনসংখ্যা বাড়তেছে, একই এলাকায় দেখা যাবে সবই পাওয়া যাবে, এবং তখন অনলাইন। দারাজও মোটামুটি বেশ ভালো ইয়েতে চলে আসছে না। আচ্ছা ইমন ভাই, আমার আরেকটা প্রশ্ন আছে, যেমন এই যে এইখানটা আপনার ম্যাট্রেস, এগুলো হচ্ছে আপনার মানে আমাদের লিভিং যে জিনিসপত্রগুলো সেইগুলোর ব্যাপারে আমরা দেখতেছি। আমাদের আপনি সেদিন বললেন যেমন আমি যদি মেডিকেল এগুলা দেখি, যেটা হচ্ছে সেই ক্ষেত্রে আপনি বলেন যে এগুলো আপনার না করাই বেটার, বিকজ এখানে কমিশন কম। আরেকটা হচ্ছে এখন ফুড ম্যাটেরিয়ালস গুলা, যেটা ফুড যেমন আপনার বাচ্চাদের খাবার বলেন বা আপনার হচ্ছে ইয়েদের যে আপনার আমাদের অর্গানিক ফুড বলেন, এই ক্ষেত্রে এইগুলাতে আপনার কেমন পরিমাণ কমিশন পাওয়া যায়? আচ্ছা আমাজন অ্যাফিলিয়েট কমিশন আমরা একটু দেখে আসি। সরি, ফুডেও মেবি মনে হয় 3% হওয়ার কথা। আমি ফুড নিয়ে কখনো এই যাবতকালে কাজ করিনি না, বিকজ এখন কেমন হচ্ছে, এখন তো করোনার সময় আপনার দেখা যাচ্ছে এইগুলা আসলে নিশ্চয়ই আপনার পছন্দ থেকে আগে হওয়া দরকার। আপনার পছন্দ কোনটা চায় মনে চায় সেটা দিয়ে আগে সার্চ করেন যে আমি এটা নিয়ে কাজ করতে চাচ্ছি, ভালো লাগে, তারপর ওইটাকে আমরা অ্যানালাইসিস করে দেখতে পারি। আপনি ফুড নিয়ে যদি দেখি, আমার ফুডের এটা কত, FWD ফুড এখানে 0% ফুড নিয়ে কোনো কাজ করে ওরা কোনো পার্সেন্টেজ দিতে চাচ্ছে না আপাতত। আরো দেখি কোথায় আছে ফুড নিয়ে, না ফুড নিয়ে মেন কমিশনের চার্টের মধ্যে ফুডের অপশন এখানে নাই, যেটা আছে এটা 0%, আপনি পাবেন না ফুড নিয়ে কাজ করলে। আমাদের দেখতে হবে সেল বেশি এবং এভারেজ একটা ভালো প্রাইস। হ্যাঁ আমি চাইছি 3% নিচে যেন কোনো মতেই না আসি। 3% আসলে ফিজিক্যাল বুকস, হ্যাঁ নেন বই নিয়ে কাজ করেন, বইয়ের দাম তো $10, $11, $13, $7, $9। কিন্তু এটা 4.5% আপনার ইনকাম রেট না, কিন্তু আমি নেব কেন? আমি নিব কেন? আপনি কিচেনটাকে নেন, চুজ করতে পারবেন না কেন? কিছু তো হিউজ ইন্ডাস্ট্রি, আপনি কিচেন নেন। এটা অ্যামাজন কোন একটা ইয়ে থেকে ওদের বিজনেসের মডেল থেকে। হ্যাঁ এখানটা আমি ফিজিক্যাল বুকস এর ব্যাপারটা আমি এমনি বলতেছি, যেমন মনে করেন যে জেকে রলিংস আপনার হচ্ছে আপনার হ্যারি পটারের আপনার নতুন একটা সিরিজ করলো, এটার একটা প্রি অর্ডারের ব্যাপার আছে। আমি যদি এই বইগুলা নিয়ে আপনার কাজ করি,
সেগুলোর তো আপনার হিউজ পরিমাণ হচ্ছে আপনার ডিমান্ড থাকে। যেমন ওদের ব্ল্যাক ফ্রাইডেতে আপনার এই বইগুলো আপনার দেখা যাচ্ছে হিউজ আকারে কিনে। আচ্ছা আমার দেখেন, হ্যাঁ, আমরা এটাতে আপনার আমরা দামটা যদি কম একটু, হতে পারে। হ্যাঁ আমরা দাম দেখি, আমরা যদি ভালো হয় যে কেমন এটার ভলিউমটা কেমন, হিউজ বিক্রি হবে এটার চিন্তা করবো হচ্ছে সার্চ ভলিউম দেখে। হ্যাঁ, ফিজিক্যাল বুকস কেমন সার্চ হয় দেখে আগে। ইমন ভাই এখানে একটা শেয়ার করতে পারি, সেটা হলো যে অ্যামাজন কিনলে একটা সাইট আছে, কিনলে এটা তো শুধু ওটা আপনি নিজে পাবলিশ করবেন, বইয়ের জন্য যেটা। হ্যাঁ নিজে আপনি আপনি হয়তো স্লাইড দিয়েও বানাইতে পারেন, বা অনেক গ্রাফিক্যাল জিনিস আছে আপনি বানায় রেডি করে এখানে যে সেলার হিসাবে বিক্রি করবেন, ওখান থেকে আপনি কমিশন পাবেন, এটা রয়্যালটি ইনকাম। আমরা এটা শেষের দিকে আমি এটা নিয়ে ধারণা দেব, কিন্ডেল নিয়ে ধারণা দিব, এফবিএ নিয়ে ধারণা দিব, আরো কি কি অ্যামাজন থেকে ইনফ্লুয়েন্সার নিয়ে ধারণা দিব, কি কি সেক্টর আছে। তবে এখানে দেখেন শুধু ফিজিক্যাল বুক এখন যদি শুধু বুকস দেই, এটা তো একটা কমন ওয়ার্ড, এটা না দিলে তো আপনার হিউজ হবে। 210 মাত্র ফিজিক্যাল বুকস, আর এই বুক রেখে হয়তো অনেক বেশি আসবে। তবু দেখি এটা নিয়ে কতটুকু, যে বুকস নিয়ে কতটুকু সার্চ ভলিউম আসে। বুকস এর মধ্যে তো আবার কত রকমের স্টুডেন্টদের বুক আলাদা আছে, রান্নাবাড়ির বই খাতা আলাদা আছে। এইখানে যে বইগুলো পাবো ম্যাক্সিমাম কিন্ডেল প্রোগ্রামে যারা কাজ করে ওরা রেসিপি তৈরি করে রাখছে, বাচ্চাদের কিছু কার্টুন বা বাচ্চাদের ছড়া নিয়ে রেখে রাখছে, এরকম কিছু বই আছে। আর বোর্ড সার্চ ভলিউম কোথায় গেল? শুধু বুকস নাই। আচ্ছা যাই হোক, এটা আমরা মোটামুটি খুবই যে আহামরি, কিন্তু এখন বিভিন্ন ক্যাটাগরি বই আছে না, $7 $30, খুবই যে বেশি বিক্রি হয়েছে এরকম সংখ্যা খুবই কম। কমিক্স কিছু বই আছে যেটা $6-7, এগুলো মোটামুটি 20 22 23 24 25 হাজার সেল হয়েছে। কিন্তু $4 $5 মানে $100 বই সেল করতে আমাকে অনেক কাঠখড় পোড়াইতে হবে, তাই না? আর এই বইগুলো সার্চ তো নাম ধরে দেখ, এইগুলো বাদ দেখলাম আর কি, যে না প্রচুর সেল লাগবে ভাই, প্রচুর সেল লাগবে। $4-5 দিয়ে আপনি $100 করার পরে 7.5 হিউজ, আমরা এত সইয়েতে যাব না। $50 মিনিমাম নিতে পারি, মিনিমাম হওয়া চাই। হ্যাঁ, তো যাই হোক, আমার নিশ হয়ে আমি এখন ম্যাট্রেস, আমার নিশ আমি চুজ করব সহজ। আমার 3-4টা ক্রাইটেরিয়া, সার্চ ভলিউম আছে, ট্রেন্ডিং আছে, এটা মোটামুটি প্রোডাক্টের প্রাইসও ভালো, রিভিউ আছে, ধরে নিয়ে আমার দরকার নেই, আমি এটা নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য, আমি জানি এগুলো বিছনা খাতা পত্র লিভিং এর জিনিসপত্র, আমি এটা নিয়ে লেখালেখি করতে পারবো, বা এটা নিয়ে কিছু পড়লেও আমি বুঝতে পারবো কি বলতে চাচ্ছে, তার কিছু ম্যাটেরিয়ালস কেমন, স্প্রিং গুলো কেমন, তার ফোম গুলো কেমন, এই টাইপ নিয়ে তো লেখালেখি করবে, আমি আশা করি বুঝতে পারবো। আমার এটা চুজ করা শেষ। এখন ম্যাট্রেস নিয়ে আমার সাইটে আমি কাদের সাথে কম্পিটিটর করব, যেহেতু এটা একটা র্যান্ডম বড় ধরনের এটা নিশ, এটাতে অনেক কম্পিটিটর থাকবে, 3.5 লক্ষ 5 লক্ষ সার্চ ভলিউম থেকে যাতা কথা না। এখন আমাকে বের করতে হবে আমার এই ম্যাট্রেসকে টার্গেট করে কোন কোন কিওয়ার্ডকে ফাইনাল করে আমি আমার কন্টেন্টকে দাঁড় করাবো, এইটা হলো আমাদের চ্যালেঞ্জিং বিষয়। এইটা আমার শেষ, আমি এখানে রেখে একটা ম্যাট্রেস, মানে এটা তো আপনাদেরকে আবার দিতে হবে। আমি এখন একটা নোট প্যাড নিই। আমার আমার টপিক হলো, আমি আজ নতুন হিসাবে আমার এটা ম্যাট্রেস, এটা আমার শেষ চুজ করে, এটা নিয়ে আমি কাজ করার ফাইনাল। এখন আমি কিছু টুলস এর ব্যাপারে বলছি, যে টুলস গুলো আমাকে এখন আস্তে আস্তে সামনের দিকে কাজ করতে লাগবে। টুলস এর এখানে আমি 2 নম্বর স্লাইডের ডিটেইলসে যাই। টুলস অনেক আছে, কিওয়ার্ড রিসার্চ ফ্রি আছে, পেইড আছে, জাস্ট আমি নামগুলো জানানোর জন্য এই স্লাইডের মধ্যে থাকবে। যদি ফ্রি তে কেউ কাজ করতে চান তাতেও বের করতে পারবেন, যদি পেইড নিয়ে কাজ করতে চান সেটাও বের করতে পারবেন। তফাৎ খুবই এতটুকুই হবে, যেমনি এইচএফ এর আজকে লাস্ট 2-3 দিন ধরে ডাটাটা ঠিক মতো দিচ্ছে না, হয়তো ওদের টেকনিক্যাল প্রবলেম অথবা ওরা এটা নিয়ে কোনো কাজ আপগ্রেডেশনের কাজ চলতেছে। আর কোন টুলস পেইড বলেন ফ্রি বলেন কেউ এক্সাক্ট ডাটা তো দিতে পারে না। গুগল একমাত্র যদি পেইডটা ভার্সন করেন তাহলে 80% কনফার্ম গুগল যেটা দেবে ওইটাকে ধরেন, কারণ গুগলই সব, আর সমস্ত টুলস গুগল থেকে নিয়েই করে, আর গুগল যতটুকু তাদেরকে দেয় ততটুকু নিয়ে তাদের আবার অ্যানালাইসিস করে। একমাত্র এই জিনিসটা যেটা, এটা যদি পেইডটাকে ইউজ করতে পারে তাহলে এটা পসিবল। আর এটা পেইড টেস্ট করতে গেলে আপনাকে অ্যাড চালাইতে হবে, কোন একটা অ্যাড ক্যাম্পেইনের মধ্যে ওদেরকে পেমেন্ট করলে তারপরে এটা রানিং হয়। পেইড ফ্রি দুইটাই আছে এটা, এটাই একমাত্র মোটামুটি গ্রহণযোগ্যতা সবার কাছে। আর বাকিগুলো সব ফ্রিতেও যা পেইডও তাই, কম বেশি মানে যে কোনো 2টা থেকে 3টার বেশি না ইউজ করাই ভালো, কারণ এক একটাতে এক একটা রেজাল্ট দেখাবে, আপনি কনফিউজ হয়ে যাবেন। আমি পার্সোনালি এইটা ইউজ করি কিওয়ার্ডের আইডিয়া নেওয়ার ক্ষেত্রে, আর এইটা আমি এক্সটেনশন ইউজ করতাম আগে, এখন যেহেতু পেইড করে ফেলছি এটা বাদ দিয়ে এখন আমি এটাকে ইউজ করি। এই দুইটা হলো আমি নিজে, এই দুইটা দিয়ে আমার বাকি কাজ হয়ে যায়, আমাকে আর কিছু করতে হয় না। ঠিক আছে, ওভার সাজেস্ট আর গুগল কিওয়ার্ড প্রিওয়ানার, এই দুইটা হয়ে আমার ক্ষেত্রে হয়ে যায়।
আর পেইড এর মধ্যে আমি এইটাই সবসময় ইউজ করি। এটা আগে করতাম ফ্রি থাকা অবস্থায়, এখনো ফ্রি আছে, কিন্তু দিনে 3 বার থেকে 4 বার সার্চ করে এটা বন্ধ করে দেয়। এটাও এখন, এটা ফ্রি ছিল, এখন এটাও পেইড করে ফেলছে। আর এই কিওয়ার্ড পেওয়ারটা আমি আগেই দিয়েছি, এটা পেইড আছে। এটা পেইড এর মধ্যে এটা বলিয়ে দিয়েছি, ফ্রি এবং পেইড দুই জায়গাতেই আছে। আচ্ছা এখানেই থাকে, এটা ফ্রির মধ্যেই থাকে, এটা ফ্রি পেইড দুটোই আছে। এইটা হলো টুলস গুলো আমার লাগবে। সবগুলো কি লাগবে না? সবগুলো লাগবে না। আপনি যদি মনে করেন যে আমি আপাতত একটা নিয়ে কিওয়ার্ডের আইডিয়া নেবো, সেটা নিয়েও পারবেন, যে কোনো একটা নিয়ে কাজ করতে পারবেন। আমি এখন দেখি, আমরা এটা নিয়ে শুরু করি। প্রথমটা আমার কিওয়ার্ড বের করব, ম্যাট্রিক্স থেকে কিছু কিওয়ার্ড নিতে হবে, যে কিওয়ার্ড নিয়ে আমাকে ফাইনালি কন্টেন্টের জন্য বাছাই করতে হবে। এই কাজটা একটু কঠিন কাজ, সময় সাপেক্ষ কাজ। এটাকে দেখে একটু এই এক শর্ট সময়ের মধ্যে আমি ম্যাট্রিক্সের ফাইনাল 5টা 7টা কিওয়ার্ড কন্টেন্ট লেখার মতো বের করতে পারি কিনা, সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল করে। আমি এখানে এটাতে একটু প্রবেশ করে আগে। ভাইয়া এই স্রেফটা একটু অপারেট করাটা দেখেন। হ্যাঁ, পেইড কিওয়ার্ডস যখন আমরা দেখবো, আমরা এটা নিয়ে কাজ করব তখন। এটার মধ্যে আহামরি বেনিফিট কিওয়ার্ডের ক্ষেত্রে বসে নাই। যদি অ্যানালাইসিস নিয়ে কেউ কাজ করতে চায়, যারা হচ্ছে যে আপনার সিপিসি অ্যাড দেবে কোন কিওয়ার্ডে রেখেছে, তখন এই স্টেপের সাইট অডিট, তখন এই স্টেপ গুলো লাগে। এইগুলো মোটামুটি কাজকে সহজ করার ক্ষেত্রে। নর্মালি রিসার্চের ক্ষেত্রে আপনাকে এই ফ্রি এবং পেইড দুইটা মিলেই কাজ করতে হয়, এর বাইরে কেউ যাবে না। আর এই স্টেপ শুধু আপনাকে সময়টা বাঁচায় দিচ্ছে। টেকনিক্যাল যত সার্চে, যেখানে হিউজ সার্চ করতে হয়, সাইট অডিট কিন্তু অনেক রকম টেকনিক্যাল জিনিসগুলো হ্যান্ডেল করতে হয়। আপনি যখন সিপিসি করবেন, মানে আপনি কাকে, আপনাকে দেখো অ্যাড দেওয়াতে চাচ্ছে গুগলে, যে আমার এই কোম্পানি অ্যাড তুমি গুগলে দিয়ে দাও, তখন আপনাকে পেইড টুলস গুলো আপনাকে অনেক টাইমকে বাঁচিয়ে দেয়। এইসব ক্ষেত্রে পেইডের ভূমিকা আছে। আপনি অথরিটি সাইট নিয়ে কাজ করেন, অনেক নিশ নিয়ে কাজ করেন, একটা সাইটের মধ্যে অনেক মাল্টি নিশ নিয়ে কাজ করেন, তখন পেইড টুলস এর দরকার আছে। আদারওয়াইজ আপনার এই ফ্রি বা যেগুলো আছে এগুলো দিয়েই সবাই করে। আমরা এখন হচ্ছে গুগল কিওয়ার্ড পেও না। আগে তো ইনকাম হোক, তারপরে নয় পেইডের ব্যাপার চিন্তা হ্যাঁ, করবো। আমি এই জন্য পেইডের কথা বেশি আলোচনা না, কিন্তু জানা তো দরকার যে কি কি হ্যাঁ দিয়ে। অবশ্যই, এটা জানা আমি দরকার। নিজে সবসময় এটা ফ্রি দিয়েই করা হয়। এখন যখন করতে করতে বুঝে যাবেন যে আমার পেইড দেও কি ফ্রি দিয়ে কি, তখন মজা না আসে। পেইডের কোনো এখানে ব্যাপার নাই, জিনিসটা বোঝাটা ব্যাপার। টুলস, Yes. অসংখ্য টুলস আছে। আর কিছু পেইড আছে 3 দিন 5 দিন 7 দিন ট্রায়াল আপনাকে দিচ্ছে। সো আপনার একটা ট্রায়াল পিরিয়ডের মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত কিওয়ার্ড বের করতে পারলে হয়েছে। এটা পাসওয়ার্ড হচ্ছে। আমরা কি করছি, আমরা ম্যাট্রিক্স নিয়ে আমরা এখন আস্তে আস্তে ভিতর দিকে যাচ্ছি, কিওয়ার্ডের রিসার্চের দিকে যাচ্ছি। এখন আমরা যে একটা ক্যাম্পেইন সেটআপ করে বলতেছি, আমাদের ক্যাম্পেইন করার কোনো দরকার নাই। একটা ক্যাম্পেইন আছে, আমরা একটু নেক্সটে যা দেখি। নতুন অবস্থায় জাস্ট একটা ক্যাম্পেইন রান করতে চাচ্ছি, তো আমরা ক্যাম্পেইন রান করে পয়সা দিব না কি, যাই হোক। এত কিছু আমার দেওয়ার তো সময় হবে না। আচ্ছা, আমার যেটাতে অ্যাকাউন্ট আছে সেটাতে যাই। অ্যাকাউন্ট আগে ক্রিয়েট সাইন ইন করে নিতে হয়, আমার এইটাতে করা আছে, সময় নষ্ট করা দরকার নেই।
এই যে এটাতে ওপেন করা আছে তো, সাইন আপ প্রথমে যদি শুরুতে সাইন আপ করে নেন তাহলে অটোমেটেড এটা চলে আসবে। আমার ওটাতে সাইন ইন করা নাই। এই টুলস এর মধ্যে আমরা যাব, এরপর দেখেন কিওয়ার্ড প্ল্যানার আছে এখানে। ডিসকভার কিওয়ার্ড, এইখানে আমি আমার ম্যাট্রেসটা আমি নিয়ে আসি, যেহেতু আমি এটা ফাইন্ড আউট করেছি এটাই আমার নিশ, আমি এতটুকুই দিব। এটা আমার সিড কিওয়ার্ড বা প্রাইমারি কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড, এটাই আমার, আশেপাশে কিছুই দিব না। জাস্ট আমি এটা নিয়ে আইডিয়ার জন্য আমি কিছু রিজার্ভ নিব, আইডিয়া নিব এখান থেকে। এরকম তারা আসতেছে এখানে, মোটামুটি যতগুলো আছে দেখি কতগুলো আছে, 1025টা আছে। আমি এখান থেকে সরাসরি ডাউনলোড করে নিচ্ছি আইডিয়া গুলো। এটা কিওয়ার্ড আইডিয়াটা পুরোটাই ডাউনলোড করে নিচ্ছি, সিএসভি ফরম্যাটেই নেই, অথবা আচ্ছা সিএসভি তে নেই। এটা ডেস্কটপে সেভ করে ম্যাট্রেস দিয়ে MATTRES, আমার আর আইডিয়ার জন্য কোথাও যাওয়া লাগবে না, বহুত আমরা এখান থেকেই পাবো। এখানে 1025টা আমার আছে, 1025টা থেকে আমার লাগবে 20 থেকে 50টা বা 100টা বড় জোর আমি নিব। এখানে সার্চ ভলিউম কি আছে না আছে এটা বাদ দিলাম, এগুলো আমাদের দেখাই দরকার নেই, কিছু আমাদের দরকার নেই, আমরা এগুলো কেটে দিই, আমার এগুলো দরকারই নেই দেখার, আমার শুধু আইডিয়াটার জন্য এগুলো দরকার আছে। এখন এইগুলা থেকে আমি মোটামুটি আপনাদের সিরিয়ালে যাচ্ছে দেখেন। এরপরে আমি এখানে বলছিলাম যে আমার এখান থেকে ফাইন্ড আউট প্রাইমারি সিড কিওয়ার্ড, প্রাইমারি হতে পারে সিড মেন যে কিওয়ার্ড, সেখান থেকে আমি একটা লিস্ট তৈরি করব, যেটা মিনিমাম 50টা বের করতে হবে। সেই 50টা নেওয়ার পরে আমি সেখান থেকে 25টা বাইং 25টা ইনফো বের করব। আমি সেই কাজটা করি। এখন যেটা আমি বের করছি এখানে আপনি একটু বড় করে নেন, আপনি তো যাতে দেখতে পারেন, আপনাদের দেখানোর সুবিধার্থে কোথায় যাব এখানে। এটা তো ম্যাটার সিঙ্গেল, আমি কি কি শুধু নিজের মনে পড়ে যেটা ভালো লাগে সেটাকে আমি রাখবো, বাকিগুলো রাখবো না। অথবা আপনি আগে একটা কালার দিয়ে এখান থেকে একটা কালার করবেন, মেমোরি ফোম ম্যাট্রেস, ঠিক আছে, এটা আমি নিতে পারি। টুয়েন ম্যাট্রেসটা দেখবো আমি আমার মতো, আপনি এভাবে দেখবেন নেকটার ম্যাট্রেস, অনেক ধরনের ম্যাট্রেস আছে, আমি ধরেন কিং সাইজ, এগুলো আমি মোটামুটি এই তিনটাই রাখবো। আমি এটা নিয়ে আমি কাজ করার ইচ্ছা পোষণ করতেছি। এইভাবে যত করে এভাবে প্রায় 50টা 100টা করবেন মিনিমাম। এটা নিয়ে দেখি, ম্যাট্রিক্স বক্স নিয়ে দেখবো, এটা আমি করবো, শুধু আমার ইয়ারটা চেঞ্জ করব, ডাবল এটা থাকতে পারে, পেস্ট হতে পারে। এটা আপনার মনের যেটা পড়ার মধ্যে যেটা ভালো লাগে সেটা নিয়েন, অনেক যেটুকু বোঝা যায়। এটা বেশি ছোট নিয়ে না, অন্তত 3-4টা ওয়ার্ড ধরে নিয়ে বেশি ভালো হয়। এটা হলে একটা বেশি কষ্ট করা লাগবে না। 3টার নিচে যদি না নেন তাহলে আরো সহজে, এটা পরে তো আমরা আবার রিফাইন করবো এটা। এখন তো আমি জাস্ট নিচ্ছি প্রথমে 50টা 100টা র্যান্ডমলি নিচ্ছি, চুজ করার ক্ষেত্রে আমার কোনটা নিয়ে কাজ করা যেতে পারে, তারপর দেখবো তো আমি এর পরের স্টেজে কিভাবে আমি এটাকে আরো ফাইন্ড আউট করবো ফাইনালি, যে আমার জন্য কোনটা সুইটেবল হবে, কম্পিটিটর কম হবে, আবার সার্চ ভলিউমও থাকতে হবে। আচ্ছা আমি এগুলো নিলাম, এখানে আমি জাস্ট আমার যে কটা দিছি এটাকে আমি এখন এটা নিয়ে বাকিটা কাজ করি, এভাবে আপনারা আপনাদের ওটা করে নেবেন। এখন আমি এটাকে একটু ফিল্টার করে আমার ইয়েলো কালারটাকে নিয়ে আসি, সব আমি একত্রে নিয়ে আসলাম। এইটা আমার বাছাই হয়ে গেল। ধরেন আমি 100টা 150টা এরকম করে নিয়েছি, এটা সময় নেন 3 দিন 4 দিন সময় যাদের আছে নেন, আর যাদের সময় নেই তারা মোটামুটি এক বছর একটা আধা বেলা এক বেলা দেন পুরোটা। আমি এটা নিলাম, এটা আমার লিস্ট করছি, এটা কিন্তু ফাইনালি করিনি যে এটা আমি নিয়ে কাজ করব, এগুলো নিয়ে আমি আমার কিওয়ার্ড কন্টেন্ট নেব এরকম না। আমি এটা প্রথম দফায় নিচ্ছি যে এইগুলো নিয়ে আমি এখন পর স্টেজে যাব। এটা কপি করে আমি আরেকটা শীট নিলাম, নিয়ে এখানে পেস্ট করি, আবার উঠায় দিই, নরমাল করে দিচ্ছি। এটা আমার প্রাইমারি এগুলো সব। এখন আমি প্রত্যেকটার সাথে কি করা দরকার, এখন যে পেইড টুলস এর কথা বলবেন, আমি যদি প্রত্যেকটার সাথে একটা এটা কপি করে আমি যদি আমার এইচটিএফ এর টুলস এর মধ্যে দেই, সমস্ত কিছু এট এ টাইমে সবগুলোর সার্চ ভিউ ডান পাশে সে দেখায় দেবে পেইড টুলস এ। আমরা এখন কি পেইড টুলস, আমি পেইড টুলসটা সম্পূর্ণ এইচটিএফ এর জন্য আলাদা ক্লাস আছে, আমরা মনে করেন শুধু এইচটিএফ নিয়ে কথা বলবো।
এক যারা ইমন হয়তো ভাই, আমি যদি অন্য সবার থেকে একটু আলাদাভাবে বলি, আমি মনে করি যে আমাদের ফ্রি টুলস গুলাতেই আমরা এখন ফোকাস দিই, এই হ্যাঁ, টুলসটা নিয়ে আমরা পরবর্তীতে একটু এটা যাই। আমারও ইচ্ছা না, অনেকের তো যে পেইড টুলস কেন অ্যাভয়েড করবে, এই জন্য আমি চাই না যে এই না, প্রশ্নের আমি পেইড সম্মুখীন হইতে টুলসটা হবে। আমি পরে চাচ্ছি, কারণ অন্যদের কথা আমি জানি না, আমি নিজের বলতেছি, কারণ না পেইড ঠিক আছে, টুলসটা এখন তারপরও আমি আজকে ক্লাসে দেখাই আর পেইডের জন্য আমি এসএফ দিয়ে সেম কাজটাই প্রসেস করে কত সহজে যারা কিনতে চায় যে 840 টাকা গ্রুপ বাই নেয় এক মাসের জন্য, তারা চাইলে কিনে নিতে পারে। আমার দেখানো এ টু জেড কিভাবে এই স্টেপ দিয়ে কাজ করতে সেটা আমি দেখাই দিব। তা আজকে না, আজকে আমি পুরো ফ্রিটা দিয়েই কিভাবে এটা বের করা যায় সেটা আমি দেখি। তা আমার এটা তো বের হয়ে গেছে, এটা আমার একটা রিস্ক যেটা সেটা রিস্ক। এখন আমাকে কিছু জিনিস ইউজ করতে হবে। কি বলছি, স্টেপে যদি যাই, এটা আমার কমপ্লিট ধরুন এই পর্যন্ত হয়েছে, আমার টুলস আমার সেটআপ করা আছে, কারণ এক্সটেনশন তো সবার দেয়া আছে। এটা আমার শেষ, ম্যাট্রেস পেয়েছি, টুলস আমার সেটআপ আছে। এটা আমি 100টার একটা লিস্ট তৈরি করেছি বা 200টার একটা লিস্ট করা শেষ, আর আমি কেটে দিলাম। এখন আমার আছে অ্যানালাইসিস করা। অ্যানালাইসিসটা কিভাবে করব, ফাইনালি লাস্টে ফাইনাল আমি কোনগুলো আমার জন্য যে বেস্ট হবে সেটা বের করব। এটা যদি একটু ডিটেলসে যাই, এখানে বলছে ফাইন্ড আউট প্রাইমারি সিড কোড মিনিমাম 100টা। এটার জন্য আমি আরো কয়েকটা তরিকা, আমি তো কিওয়ার্ড প্রিওয়ানার থেকে নিয়ে এসে একটা লিস্ট তৈরি করছি। প্রথমে বলছি অ্যাট ফার্স্ট পিক গুগল ইনস্ট্যান্ট সার্চ, তারপরে বলছি সেকেন্ডলি গুগল সার্চ রিলেটেড রেজাল্ট, থার্ড হলো গুগল কিওয়ার্ড প্রিওয়ানার। এইটা আমরা এখন করেছি। যাদের কিওয়ার্ড প্রিওয়ানার সাইট সাইন আপ করতে সমস্যা তারা কিওয়ার্ড এভরিহোয়ার থেকে নিতে পারে, কিওয়ার্ড এভরিহোয়ারে যাদের সেটআপের সমস্যা তারা এটা থেকে নিতে পারে, অথবা ওভার সাজেস্ট থেকেও নিতে পারে। যে কোনো একটা আমি কিন্তু আপডেট করে দিয়েছি, আমি নিচে এইটা ইউজ করেছি, কারণ একটা টাইমে 1000 আমি পেয়ে গেছি, আমি এটা ইউজ করেছি। ধরেন সরি, এমন কালার দিলাম বোঝা যায় না, এটা আমি ইউজ করছি, কেটেই দিলাম। কিওয়ার্ড এভরিহোয়ার তো অনেকেই চেনেন যারা একসময়, এখন তো ফ্রি হয়ে গেছে, মানে পেইড হয়ে ইমন গেছে ভাই, তা। আমার আরেকটা কোশ্চেন আছে। জি আপনার এইখানটায় তো আপনার ক্রোমে আপনার কিছু আমাদের এক্সটেনশন থাকে, হ্যাঁ, আমরা ওই তো এক্সটেনশন তো প্রথম ক্লাসে কভার করেছি। হ্যাঁ হ্যাঁ, আমি বললাম যে ওই এক্সটেনশন গুলা দিয়েও তো আমরা আপনার মোটামুটি কভার করতে পারি। জি, এই যে আমি এক্সটেনশনে এখন যাচ্ছি, এখন কিওয়ার্ড এভরিহোয়ার কথা বলছি অথবা ওভার সাজেস্ট, আমার তো দুইটাই আছে তাই না। জি। আমি এখন ম্যাট্রেসটা রেখে এম ডাবলটি আর এতটুকুই লিখবো, বেশি কিছু লিখতেছি না আপাতত। আমি ফার্স্ট এখন এটা ইনস্ট্যান্ট রেজাল্ট কি আসে ম্যাট্রেস নিয়ে দেখি। ম্যাট্রেস দেখার পরে আমি একটু জাস্ট একটু যদি স্পেস দিই, এটা ইনস্ট্যান্ট এইভাবে দেখায়। একটা স্পেস দিতে পারেন, কেউ আন্ডার স্কোর ইউজ করে, বিভিন্ন জন বিভিন্ন ভাবে ইউজ করে। আমরা একটা জাস্ট স্পেস দিয়েও দেখতে পারি, আন্ডার স্কোরও দেখতে পারি, রেজাল্টটা দেখাবে, এটাকে ইনস্ট্যান্ট। আপনি এখান থেকে যদি মনে করেন 2-3টা পিক করতে চান সেটাও নিতে পারেন। তবে গুগল কিওয়ার্ড প্রিওয়ানার থেকে যদি নেওয়া হয়, প্রত্যেকটা ইনস্ট্যান্ট থেকেও সে কভার করে এবং গুগল সার্চ এটা এখান থেকেও সে নিয়ে নিচ্ছে। আপনি খুঁজে দেখবেন 1025টার মধ্যে যত টুলস ইউজ করেন, এই যে বাইরে ডানে বামে যা আছে সব কিওয়ার্ড এই 1025টার মধ্যে আছে, অন্য কোথাও যেতে হয় না। কারণ যত ওভার সাজেস্ট হোক, কিওয়ার্ড এভরিহোয়ার হোক, আরো যারা পেইড হোক, তারা কিন্তু এই গুগল কিওয়ার্ড প্রিওয়ানারের বাইরে থেকে তারা নিজেরা এটা জেনারেট করে না। কারণ এটা গুগলের নিজস্ব সার্চ ইঞ্জিন, তাদের নিজেদের, তাদেরই এটা এক্সটেনশন, তারা এটা প্ল্যাটফর্ম, তারা যেটা রেজাল্ট অন্যকে সুযোগ এক্সেস দেবে, এপিআই দেবে, তারা এখান থেকে সেটাই নেবে। ব্যাপারটা বোঝা গেছে, আর কিছুই না। আমি এই এক জায়গা থেকেই নিলাম। আমার আর আপনি যদি কারোর সময় যদি ইনস্ট্যান্ট আমি আলাদা নিব, সার্চ রিলেটেড আলাদা নিব, তাহলে নিতে পারেন। কিন্তু আলটিমেটলি এটা নিয়ে যদি কাজ করেন, এখানে ডাটাটা বেশি আসে। যদি আমি এটা নিই, যে এটা দিয়ে এখন নিয়েছি না 1025টা, কেউ পাবেন 1800টা, কেউ 2400টাও পাবেন, 3000-5000 পর্যন্ত ডেটা পাবেন। যেটাই পান আপনি 2 দিন নেন, সময় নেন, আপনি লিস্ট করেন 100টা 150টা পছন্দ করে পড়ে পড়ে দেন। এখানে কোনো সার্চ ভলিউম টাইম কিছু দেখা লাগতেছে না, শুধু পড়ে একটু বড় 3-4-5টা ওয়ার্ড কতগুলো আছে এটাকে নেন আগে, এগুলো নিয়ে কাজ করার সুবিধা বেশি হয়। আর 2-3টা ওয়ার্ড নিয়ে একটু কষ্ট হয় কাজ করে, কারণ আমি ফাইনালি যখন চেক করতে যাবো দেখবো সার্চ ভলিউম আছে বেশি, কিন্তু কম্পিউটার এমন পরিমাণ যে আমি ওর সাথে ফাইট করে পারবো না, আলটিমেটলি বাদ হয়ে যায়। বড় বড় যত বাছাই করতে পারবেন ততগুলো দেখবেন তার মধ্যে আপনি নেওয়ার মতো অনেক কিওয়ার্ড পেয়ে যাবেন। আমি দেখি যে যে কয়টা নিয়েছি এর মধ্যে 25টা যেভাবে নিলাম, এটা দেখে আমি কয়টা টিকাইতে পারি এই লিস্ট থেকে। এখানে আছে মোট, এখানে লিস্ট আছে এভারেজে 31টার মতো আছে, দেখি 31টার মধ্যে 3-4টা পাই কিনা একটু দেখি আমি। এখন আমার সেকেন্ড স্টেজে আমি যাচ্ছি, এটা আমার ধরেন এগুলো আমার কাজ শেষ। এখন আমার চতুর্থ স্টেপে এইটা যে কাজটা আছে সেটা হলো, এইখানে আমি এখন মূলত সময়টা বেশি বেশি 1-1.5 ঘন্টা যায় এখানে লাগে। সেইটা অনেক ভাবে এটাকে আবার আপনি এক্সটেনশন দিয়ে টুলস দিয়ে করা যায়, কিন্তু আলটিমেটলি একটা মানে এই জিনিসটা একটা টেকনিকটা আছে, এটা কিন্তু একটা ফর্মুলা, কিওয়ার্ড রিসার্চের একটা ফর্মুলা। এইটা নিয়ে বের করার পরে যদি আপনি বাকিগুলা কভার করতে চান, এই জন্য কি কি জিনিস দরকার বা কি কি কভার করতে হয়, যেমন আমি একটা ফর্মে যে এটা আপনাদেরকে দিয়ে দিব,
আমার এখানে যে আমি লিস্টটা করছি সেই লিস্ট থেকে আমি মনে করেন এখান থেকে পিক করে করে নিব, আমার সার্চ দিয়ে দিয়ে দেখবো। এখানে একটা প্রথম একটা যদি আমার সার্চের সব মিলে কি কি দেখবো, এটা নিয়ে যদি আমি আমার এটার মধ্যে পেস্ট করি, এখানে তো আমার মেইন কিওয়ার্ড গুলো থাকবে, সেটা সার্চ ভলিউমটা আমি নিব, ডি এটা নিব, পি এটা নিব, ব্যাকলিংকটা নিব আর ইন্ডেক্সিংটা নিব। এইগুলো আমি প্রথমেই নিব। এখন এইগুলো যদি নিয়ে একটা একটা করে নিতে শুরু করি, তাহলে দেখা গেল এই আমার যে রিকোয়ারমেন্ট গুলো এখানে দেওয়া হয় নাই, সেটার সার্চ ভলিউম আমি যেটা নেব প্রথমে প্রাইমারির জন্য, সেটা আমার সার্চ ভলিউম মিনিমাম থাকতে হবে 1500 থেকে 2000 ধরেন, যেটা আমার প্রাইমারি থাকবে। প্রাইমারি বলতে কি, আমার ম্যাট্রেস, এটা আমার প্রাইমারি। আগে পিছে এখন যে বড় কিওয়ার্ড নিব সেটা আমি এখন লাগায়া দেখবো যে কত বড় কোনটা আমি নিতে পারি, বা আমি যেটা নিয়ে আসছি গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে সেটা আমি খুঁজে পাই কিনা। সেখান থেকে আবার আরো কি কিভাবে আমি আমার কিওয়ার্ডকে পিক করতে পারবো সেটা আমরা এখন তো দেখবো প্র্যাকটিক্যালি। এটা আমার মেইন। এটার সার্চ ভলিউম হতে হবে যেটা বলছি আমি, এটা 1500 থেকে 2000। আমার এখানে 3.5 না 5 লক্ষ আমি পাইছি। ডোমেন অথরিটি এখানে কত থাকতে হবে, এটা নিচে উপর মানে উপরে যাওয়া যাবে না। এখানে আমরা যে যেহেতু মজবার ইউজ করি সাধারণত, মজবার মধ্যে ভাইয়া আপনি একটু সেটা হচ্ছে 25 বা 30 আমরা একটা ফিক্স করে দিতে, 30 পর্যন্ত নিচে থাকলে হবে। দিয়ে ভাইয়া 30, হ্যাঁ বলেন। ডোমেন অথরিটি বলতে কি বোঝায়? আমি এখানে ডোমেন অথরিটি, আপনি একটা সাইট যত এইজ হয় তার কন্টেন্ট অনেক ভিতরে আছে, ভিজিটর প্রচুর পরিমাণে আসে, সমস্ত দিক থেকে একটা র্যাঙ্ক তারা মার্কিং করে। ডোমেন আচ্ছা অথরিটি আপনি ইউআরএল যেটা আপনার, যেমন ধরেন আপনি boxspring.com, এটার মধ্যে ধরেন 1 লক্ষ কন্টেন্ট আছে, প্রতি মাসে ভিজিটর আসে প্রায় কয়েক লক্ষ, এবং এখান থেকে অনেক কিছু নিয়ে তারা কাজ করবার করে। এটা বয়স হয়ে গেছে 8-10 বছর ধরে, সাইটের বয়স হয়ে গেছে, নানান দিক থেকে তারা অ্যানালাইসিস করে এটা তার একটা ইউআরএল বা ডোমেনের একটা তারা র্যাঙ্কিং করে, 1 থেকে 100-র মধ্যে একটা মার্কিং করে। এখন ধরুন আমরা যে এখন দেখতে যাবো ক্লাসে গেলে আপনারা দেখবেন আরো ওখানে আমরা এটা নিয়ে বিস্তারিত বলতেছি। পিএ হলো পেজের মধ্যে যে কন্টেন্ট গুলো থাকে, আরো যে স্ট্রাকচারে থাকে সেটাতে একটা র্যাঙ্কিং করে 1 থেকে 100-র মধ্যে, সেটা পেজ অথরিটি। সেই পেজে কতগুলো এক্সটার্নাল লিংক আছে, কতগুলো বাইরে থেকে ইনবাউন্ডের লিংক হয়েছে, আরো বিষয়গুলো মিলে এখানে পেজের অথরিটি এটা করে। এটাও আপনি এইটা হলো 30-র উপর যেন না যায়, এটা আপনি একটু 40 পর্যন্ত কনসিডার করতে পারেন। আর ব্যাকলিংকে আমি ধরে নিলাম যে এখানে 100-100-র নিচে যারা বা 100 পর্যন্ত যারা আছে আমি তাদেরকে বিট করার মানে নেব, টার্গেট করবো। আর এখানে ইন্ডেক্সিং মানে ওই সাইটের ইন্ডেক্স, গুগল কতগুলো পেজ আছে আমি ধরে নিলাম তাদের মিনিমাম 500 পর্যন্ত আছে, 500-র বেশি পেজ হয়ে আমার জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় হবে। এখন ডিটেলস আমি এখন ধর বুঝতে পারতেছি না, প্র্যাকটিক্যাল কাজে গিয়ে বুঝবেন। এখন এটা আমার মেইন কিওয়ার্ড, এটা সার্চ যেটা মেইন ধরে নিব, এটা আমার নিশ যেহেতু এটা নিয়ে বড় করব, টেনে টেনে বড় করব ফাইনাল কিওয়ার্ডের ক্ষেত্রে, কিন্তু এটা যেন সবটা বড়র মধ্যে মেইন আমার এটাকে ফোকাস থাকে, এটা হলো শর্ত। কারণ আমি দেখেন এগুলো পিক করছি, দেখেন প্রত্যেকটার মধ্যে এটা ম্যাট্রেস 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 শব্দটা আমার চাই প্রত্যেকটা ওয়ার্ডে আগে পিছে, সোজা কথা আমার মেইনটা যেন থাকে। এখন আমি আমার কন্টেন্ট লেখার জন্য সাপোর্টিং কিওয়ার্ড বলেন বা এটাকে আমি কোনটা নিয়ে টাইটেল করব, সবকিছু আমি এখন এটা থেকে বের করব। এখন এটা নিয়ে শুরু করি, মেমোরি ফর্ম ম্যাট্রেস, আমি এটা নিয়ে এখন গবেষণা করব, এইটার আদলে এটাকে আমি পূরণ করার জন্য কি কি করা যায়। একটা হলো সরাসরি যদি এইখান থেকে এই ফর্ম পূরণ করার জন্য আসি, তাহলে এটা কি করব, গুগলে গিয়ে সেমটাকে আমি সার্চ দিব। দেখেন সার্চ দেওয়ার পর একটা রেজাল্ট আমাকে সার্চ ভলিউম দেখাবে 1,10,000। আমি ধরেন এটাকে লিখলাম, এটা আমি হেডিং হিসাবে থাক, এটাকে আমি রেড করে রাখি, এটা আমার জাস্ট গবেষণার বিষয়, এটা আমার প্রাইমারি কিওয়ার্ড। এটার সার্চ ভলিউম দেখে 1,10,000। এখন ডোমেন অথরিটি দেখবো কিভাবে, আমার এক্সটেনশনটা আমি অন করে দিই, মজ বার যেটা, এটা অন করে দিলে আমার সবকিছু দেখাবে। আমি একটা দেখাইতেছি সমস্ত টুলস ইউজ করে, প্রত্যেকটা ঘর পূরণ করবো, প্রত্যেকটা। জি, এই যেমন এই যে মোসবার ইউজ করতেছে বা উবার সাইট, এই যে আপনার এই এক্সেল ফাইলের মধ্যে কি আপনার একটু কষ্ট করে একটা নিচে আপনার লিখে দেওয়া যায়, তাহলে দেখা যাচ্ছে যে একটু মানে কোনো সময় ভুলে গেলে আপনার অন্তত একবার দেখলে আবার ইয়ে হবে। আচ্ছা কি কি ইউজ করেন, আমি এই যে হ্যাঁ এটার মধ্যে ডিটেইলসটা যখন দিব, এটা তো সিঙ্গেল, এটা ডিটেইলস আমরা কি না, কি ওইটা টুলস দেখা ইউজ যাচ্ছে যে করব। এটা ডিটেইল আপনার এই এক্সেল ফাইলটাই থাকলে হয় কি, ওইটাই আপনার আরো ইজি হয় আমাদের জন্য। আচ্ছা কারণ আমাদের আপনারা এখানে হ্যাঁ রিকোয়ার্ড ওইখানটায় জাস্ট আপনি আমি এক্সটেনশনে রেখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ একটু কাইন্ডলি থ্যাংক ইউ। হ্যাঁ তারপরে এখানে রেখে দিচ্ছি এক্সটেনশন, আমরা কি কি ওভার সাজেস্ট রাখবে, তারপরে রাখবে হচ্ছে মজ রাখবে, এসইও কোয়াক রাখবে,
এটা আপাতত লাগবে। কিওয়ার্ড পেওনা তো আমরা আছে, আপনার প্র্যাকটিক্যালি আরো কি কি লাগে আমরা দেখাচ্ছি, এটা আমরা একটু মার্কিং করে রাখি। এখন এইটা এই সব কিছু আমি দুইটা জিনিসের মাধ্যমে পাবো, একটা হলো মজবার আমাকে এই দুইটা শো করবে, ব্যাকলিংকও দিবে, ইন্ডেক্সিং দেবে, এসইও কোয়াক। এই দুই এই মানে এসইওর জন্য এটার জন্য আবার এসইও কোয়াকটা লাগবে। তা আমরা একটু যাই সরাসরি, এটা তো আমরা পাইছি 1,10,000, এটা ওভার সাজেস্ট আমাকে সাজেস্ট করেছে, এটা এক্সটেনশন। এখন আমার দরকার হলো মজকে অন করা, এই মজবার এটাকে আমি একটু দেখি অন করে দিয়েছি, প্রত্যেকটার সাথে ডিএপি যোগ হয়ে যাবে, একটু সময় নেই দেখি কি হয়। যদি দেখেন এরকম কোনো সংখ্যা না দেখায়, তার মানে এটা সাইন ইন করা নাই, আমি একটু লগ ইন করে আসতে হবে, একটু লগ ইন করে আসে দেখি। আচ্ছা, আমি একটু লগ ইন করতে হবে, যদিও দেখাচ্ছে অলরেডি লগ ইন, এই যে লগ আউট হয়ে গিয়েছে। এখন আমি আশা করি দেখতে পাবো, এটা আমি কেটে দেই। আমার কিওয়ার্ডটা নিয়ে আসছি, এটা এসে কোয়াকটা অন করি, এটা আসুক আগে। এই যে আমার ডিএপি কিন্তু চলে আসে। তিনটা এক্সটেনশনই কি অন করতে পারি না? হ্যাঁ, একসাথে অনেকগুলো করা যায়, আরো বেশি করা যায়। আমি আমার ডিএপি এখন ওভার সাজেস্ট রানিং আছে, মজবার ওপেন আছে, হ্যাঁ একটা টাইম করা যায়। আমার আবার বন্ধ করে রাখা হয়েছে, যখন দরকার না হয় আমি এখন ওপেন করে রাখতেছি। এসে কোয়াকটা অন করে দিলাম, এখন এটাকে ওপেন করে দিই, বাস। এখন আমি এট এ টাইম আমার পুরো শীটটা আমি পেয়ে যাব। আমি সার্চ ভলিউম নিয়েছি এটার জন্য, এটা ওভার সাজেস্টের কাজ। এখন ডিএ আমাকে ডিআরপি মজবার তিনটাই মজবার থেকে নিচ্ছি। আমার ওই কিওয়ার্ডের উপর ডিএ দেখেন, আমি বলছি যে যেগুলো এর নিচে আসবে সেই ডোমেইন হলো অথরিটি 40 এর নিচে যেন না যায়, 40 এর উপরে যেন না হয়, পেজ অথরিটি যেন মিনিমাম কত 30 এর উপরে না হয়। এরকম দেখবো আমার প্রথম 10টার মধ্যে কয়টা সাইট আছে এই কিওয়ার্ডের উপরে, আমি শুধু সংখ্যাটা নিব। ডিএ আর পি একটু খেয়াল করি, লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে 40 এন্ড লেস দেন অর ইকুয়াল টু 30 হতে হবে। 30, হ্যাঁ। আমি এখন যাওয়া যাবে। প্রথমে পি এটা দেখি, পি আমি কনসিডার করছি 30 এর বেশির জন্য কয়টা আছে, 30 এর নিচে কয়টা আছে, পি এটা 38 টা নিব না, 59 নিব না, 49 নিব না, নাই নাই নাই। প্রথম 10টার মধ্যে আমি দেখবো একটাও নাই, একটাও নাই, একটাও নাই, একটা মাত্র আছে, এটা কোন একটা সাইজ নাই আমি জানি না, একটা পাইলাম। 8 নম্বর পজিশনে আছে একটা, আর এটা আছে একটা 2 না 30 না, পি তো আমি 30 কনসিডার করব, এটা হবে না। এটা আরেকবার দেখেছি পি 30 ঠিকমতো লেখা আছে কিনা, 30 লেখা আছে, এটার বাইরে আমি যাব না। তাহলে আমি একটা মাত্র পাইলাম, তাই আমি এই সংখ্যাটা আগে লিখবো। একটা মাত্র সাইট আছে যার পিএ হচ্ছে 30 এর নিচে আছে, আমি একটা লিখবো। ডিএ আছে কয়টা দেখি একটু, 40 এর নিচে কয়টা আছে, আবার প্রথম থেকে ভাই এটা কয়টা রেজাল্টের মধ্যে নিতে হবে? 10টা মিনিমাম রেজাল্ট? 10টার মধ্যে আমার কমসে কম 5টা থাকতে হবে। আমি 10টার পাইছি, ভিতরে 5টা যদি না থাকে আমি তো বিট করব কিভাবে? 5টা থাকলে অন্তত আমি আশা রাখতে পারি আমি 6 নম্বর পজিশনে আসতে পারবো। আচ্ছা, এখন এটা দেখি 50, 95, 75, 96, 64, 81, 60, এটা 1, ওইটা একেবারে নতুন, এটা কোনো সাইটও না মেবি, এটা কিসের আন্ডারে আসতেছে? হয়তো নতুন সাইট, হ্যাঁ এটা নতুন একটা সাইট, ওইটা একটাই, ওটা একটা, এটাও না, তার মানে এখানেও একটা, তার মানে আমি বোঝা যাচ্ছে যে আমার এটা আমাদের জন্য কাজে লাগবে না, এটাও বাদ। এরপরে আমি ব্যাকলিং কয়টা আছে দেখি, আমাদের 100 এর নিচে কয়টা আছে একটু দেখে আসি। ব্যাকলিংক আমি কোথায় পাবো? এই যে লিংক, এই যেখানে পাবো 188, এটাও 100 এর উপরে, 116 এটাও উপরে, 130 এর উপরে, 428 উপরে। 100 এর নিচে কয়টা? এটা না, এটা না, অনেক হাজার হাজার, এটাও নাই, এটাও নাই, এটা তো নতুন একেবারে একটা, এটা 6200,
100 নিচে একটাও নেই। ধরেন একটা আছে যেটা নতুন একেবারে, ওটা ধরা না ধরা একই কথা। ইন্ডেক্সিং কোথায় আছে? ইন্ডেক্সিং এসইও কোয়াকটা দেখাবে 500-র উপরে নিচে কয়টা আছে। ইন্ডেক্সিং মানে এই যে এখানে দেখতে পারবেন যে এই যে গুগলে যা আছে এটা ইন্ডেক্সিং এ দেখা যে কতগুলো পেজ আছে আপনার র‍্যাঙ্ক করে বসে আছেন, ইন্ডেক্স অবস্থায় আছে, এটা এখান থেকে ধরে নেন। এটা বা গুগলের এটাও হচ্ছে না, এগুলো অনেক, এটা এটা অনেকগুলো আছে এটা। আচ্ছা এটার মধ্যেও নাই, নাই নাই, একটাও নেই ওরকম নেওয়ার মতো। ধরেন যেগুলো আমার 500-র নিচে এরকম কোন পেজ, অনেক পেজ আছে এটা, তাহলে আমি এটা 0 করলাম। এখন দেখেন এইভাবে ধরে ধরে এরকম প্রত্যেকটা কিওয়ার্ড, এই কিওয়ার্ড আমার ধরেন বাতিল, এই কিওয়ার্ড আমার কি, এটা আমি নিতে পারবো না এক কথা। কিন্তু এটার জন্য আমাকে কতগুলো কাজ করতে হইতেছে, এটা একবার দেখতে হইতেছে, এটাকে খুঁজে খুঁজে একবার দিয়ে দেখো, পিএ দেখো, ব্যাকলিং দেখো, ইন্ডেক্সিং দেখো, এইভাবে কতক্ষণ ধরে কত খুঁজবেন। এইটাকেই শর্ট করার জন্য এই প্রযুক্তি আবিষ্কার করা, যেটা সহজেই, এটা যদি আপনি এই ফর্মুলায় মানে আপনি ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনার বাকি অটোমেটেড এগুলো কভার হয়ে যাবে। আমরা এবার এটা দেখি তো, এটাকে যদি প্রথমে ওই টেকনিকে আমরা কেজিআর এ মানে ফর্মুলায় যদি আমরা সার্চ করতাম, দেখেন আমাদের এগুলোর দরকারই হতো না, আমরা এই পর্যন্ত আসতামই না। এটার জিনিসটা কি, ফর্মুলাটা কি, আপনার পেইড টুলসও লাগবে না, এই ফর্মুলা আপনাকে কতটা দেখেন আপনার সময়টাকে বাঁচায় দিচ্ছে। এটাকে আমি এখানে রেখে দিলাম। এটা কি একটা ম্যাক্রো নাকি ভাইয়া? এটা একটা মেকানিজম, এটা হলো আমাদের এই অ্যাফিলিয়েট জগতেই, উনি নাম ডক কুনিংটন, উনি এগুলো নিয়ে নিজ সাইট নিয়ে কাজ করেন। ধরেন পুরানো এক্সপার্ট, একদম প্রফেশনাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার। নেল প্যাটেল তো নাম শুনেছেন, ওদের ওদের সিমিলারিটি আর কি, ও আর একটা ব্যক্তিত্ব, উনি অ্যাফিলিয়েশন নিয়ে কাজ করেন। তার একটা ফর্মুলা বের করছে যে আমি সর্বাধিক, এটা যদি স্ট্র্যাটেজি, এটার যে মানে সিস্টেমটা পড়া যায়, কোন ফর্মুলা বা কি কি কারণে এটাকে সে রেশনালটা যদি পড়া যায় কেজিআর এর, তাহলে দেখা যাচ্ছে যে মানুষকে পেইড টুলসও লাগবে না। তুমি যদি এটা নিয়ে কাজ করে করে বের করতে পারো অ্যাজ এ বিগিনার, অথবা তুমি এক্সপার্ট হও না কেন, শুরু থেকেই যাতে র্যাঙ্কিং কে সাইটটাকে র্যাঙ্কিং এ নিয়ে এসে আস্তে আস্তে তুমি আস্তে আস্তে বড় ধরনের কম্পিটিটরের সাথে বিট করতে যাও। কিন্তু শুরুটা করো এটা দিয়া, তাহলে তুমি কি হবে, সাইট র্যাঙ্কিং আস্তে আস্তে বুঝতে পারতেছো, আমার সাইট গুগলের কাছে আছে, ইন্ডেক্সিং হচ্ছে, আমার 2-4টা কিওয়ার্ডও র্যাঙ্কিং হচ্ছে, তারপর আস্তে আস্তে তুমি বোঝা শুরু করবে, তখন আস্তে আস্তে হাই কম্পিটিটিভ নিয়ে কাজ করো, চ্যালেঞ্জিং নিয়ে কাজ করো, তখন তুমি যেহেতু বুঝে গেছো সবকিছু। এইভাবে শুরুটা যেন এভাবে হয়। এটার জিনিসটা কি দেখেন, এটার সূত্রটা হলো এরকম, এখানে বলা আছে অল ইন টাইটেল ডিভাইডেড সার্চ ভলিউম, এটা ফর্মুলা। এটা প্র্যাকটিক্যাল জিনিসটা দেখাই, এটা আমি কিওয়ার্ডটা কপি করি, তাহলে এই মজবার এসইও কোয়াক মানে প্রত্যেকবার যে আমাকে দেখতে হইতেছে ডিএ পিএ, এত টাইম লাগবে না আমার। আমি কেটে দেই, আমি এটা অল ইন টিআই একটা সেমিকোলন দেখে আমার কিওয়ার্ডটা দিব, দিয়ে একটা এন্টার দিব। এখানে দুইটা রেজাল্ট এট এ টাইমে আমাকে শো করাবে। অল ইন টাইটেল লিখে সেমিকোলন দিয়ে আমার কিওয়ার্ডটা দিব, আমি যেগুলো পিক করেছি গুগল পে ওয়ানার থেকে, ধরেন আমি এইগুলা, আমি শুধু কেজিআর এই টেক ফর্মুলাটা দিয়ে আমি সহজেই বের করবো, আমার কোথাও বেশি যেতে হবে না। সেটার জন্য দেখি রেজাল্টটা কি আসলো, দেখি 1,10,000। আপনি এটা কাউন্ট করেন, এখানে রেখে রাখেন, এই দুইটা শব্দ আপনাকে পিক করতে হবে এই সার্চে। অল ইন টাইটেল, এটা হচ্ছে সার্চ ভলিউম 1,10,000, 1,10,000। এইটা কোথায় পাবো এই সংখ্যাটা, এই যে দেখেন অ্যাবাউট লেখা আছে, অ্যাবাউট, এইটাই হলো সংখ্যাটা। মানে এই জিনিসটা সেম মেমোরি, আমি যে আমার নিচটা আনছি মেমোরি ফর্ম ম্যাট্রিক্স, এই কথাটা এ পর্যন্ত যতগুলো পেজ গুগলে আছে, যার টাইটেল অথবা ইউআরএল যেখানে লেখুক না কেন, যেহেতু এটা টাইটেল মিন করতেছে, টাইটেলে যাদেরকে আপনার নিচের সাথে সেম লেখাটা মিল আছে, এরকম পেজটা গুগলের রেকর্ডের ইন্ডেক্সে আছে 4,96,000। এটা গুগল করতে পারছে এ যাবৎ পর্যন্ত 4,96,000। আপনি সেম টাইটেল অন্যান্য সাইটে আছে, আপনি এখানে রাখেন 4,46,000 না কত, 4,96,000। ফর্মুলা তো এখানে দেয়াই আছে, অটোমেটেড রেজাল্টটা বের হবে। রেজাল্ট হচ্ছে 4.51। এই ফর্মুলাটা হইলো আপনি 0.25 এর নিচে যত বের করতে পারবেন খুঁজতে খুঁজতে, ওইটা নিয়ে আপনি সহজেই কাজ করে সহজেই র্যাঙ্ক করতে পারবেন। ম্যাট্রিক্স ঠিক থাকবে,
ম্যাট্রেসের সাথে আগে লাগালে কি হবে, পাশে লাগালে কি, পরে কি লাগাতে পারে, বড় করেন 4টা 5টা ওয়ার্ডের হোক, ম্যাট্রেস তো ঠিক থাকতেছে। এখন আপনি কন্টেন্ট তো লিখবেন, মানুষকে আপনার সাইটে ইনভাইট করবেন, কনভিন্স করে প্রোডাক্ট বিক্রি করবেন। এখন তো ম্যাট্রেসের সিমের সাথে বড় বড় জিনিস দিয়ে আমাকে নিতে হবে, এটা তো অলরেডি আমি আমার এই সিস্টেমের বাইরে চলে গেছে। আর আমি আমার এটা হ্যাঁ, এইখানটা তাহলে কি এই 0.25 থেকে 0.5 এর মধ্যে থাকতে হবে? 0.25 আমি একটা এখন বের করি, দেখে আমরা এই রেজাল্টটাকে নিয়ে আসি কোনটা 0.25 ম্যাক্সিমাম। আর যদি আর একটু কনসিডার করতে পারেন 0.5 পর্যন্ত যেতে পারেন। আর এটা তো 4.51, এটা তো চিন্তাও করা যাবে না, চিন্তাও করা যাবে না। এটা সর্বোচ্চ 0.25 0.5 পর্যন্ত যেতে পারবো। সর্বোচ্চ যেতে পারেন। এটা ব্যাপার আছে বাইং কিওয়ার্ড, যেটা আমরা বাইং নিয়ে আমরা কাজ মানে মানুষকে ডাকার জন্য। তো আমি বাইং আর ইনফরমেশন এখন প্যাস লাগানো দরকার নাই, এই একটা চিন্তা রাখেন যে বাইং আর ইনফরমেটিভ কোনো ইস্যু না। আমি যেটাই আমি কিওয়ার্ড ফাইনাল করব না কেন 0.25 থেকে 0.5 ম্যাক্সিমাম, এর বাইরে আমি যাব না। এখন বাইং ইনফরমেটিভ সব বাদ, ঠিক আছে? ভালো হয়েছে 25 এর নিচে থাকলে। ঠিক, হ্যাঁ, ওটা ম্যাক্সিমাম জায়গায় 25 এর নিচে থাকলে তো পাবো আমরা। এখন আমি দেখেন ম্যাট্রিক্সটা আমি বের করতেছি। এখন আমি তো এভাবে প্রত্যেকটা আমি একটা র্যান্ডম এটা নিয়ে একটু দেখি, তো ওটা তো 4.5, এটা নিয়ে একটু দেখি কেমন রেজাল্ট পাওয়া যায়। এটা কেটে দিলাম, ও সরি, অবিন টাইটেলটা থাকবে, অবিন টিআইটি এটা দেখাই থাকবে, শুধু আমি কিওয়ার্ডটা বসাই, আমি শুধু এন্টার দিব। এটা খুবই সময় কম লাগে, আধা বেলার মধ্যে আপনি আশা করি 50টা বের করতে পারবেন। আর কোথাও প্রযুক্তি এটা নিয়ে আপনি আমার দেখেন যে এটা বের করে আপনার কি কি সহজে পাইতেছেন। সার্চ ভলিউমটা দেখা যাচ্ছে না এট এ টাইমে, এটা হয়ে গেছে। আমরা একটু ক্রসটা কেটে দিই, এটা সার্চ ভলিউম 22,200। আচ্ছা, ওকে। আর অ্যাবাউট এর মধ্যে আছে কত দেখি। অ্যাবাউট যদি এখানে কোনো কারণে শো না করে, তাহলে আপনি একটু সেকেন্ড পেজে গেলে দেখবেন ওই পেজে আবার অ্যাবাউটটা ঠিকই থাকবে। অনেক সময় ফার্স্ট পেজে অনেক সময় মিসিং হয়। এই দেখেন 27,200, ওইটা ছিল হচ্ছে 22,200 না? আমরা 22,200 এই ওই কিওয়ার্ডটাকে এখানে পেস্ট করে দিই। এটা আমরা গবেষণা, এখানে 22,200 ছিল সার্চ ভলিউম। আর এখানে আমরা পেলাম কত, 17,000 না কত জন পাইলাম, 27,200। আমি তাহলে এটা বসাই দিই 27,200। এটা এটা তো অনেক কমে গেছে অন্তত, তাই না? কিন্তু এটা আমার জন্য সুইটেবল না, আমি এটাও নিব না। আচ্ছা, এরকম দেখি এখানে নেওয়ার মতো কিছু কিনা আমি এক নজর দেখি, এইটাকে বড় জোর দেখতে পারি একটু। 18 জায়গায় একটু 20 করি, এত তো পুরান হয়ে গেছে। বেশ ম্যাট্রেস কনজিউমার রিপোর্ট নেয়, অথবা আমি কিং সাইজ মেমোরি ফোন এটা নিয়েও করতে পারি। এটা নিয়ে আমি দেখবো, দেখি এটা 1 পয়েন্টের নিচে আমি আসা যায় কিনা। শুধু টাইটেলটা ঠিক দেখে বাকিটা কেটে দিব, পেস্ট করে দিব, দিয়ে সার্চ দিব। এই ক্ষেত্রে আপনি এসিও কোয়াকটা বন্ধ করে দিতে, তাই ঝামেলাটা হবে না। এখানে যে বিশৃঙ্খলা করতেছে এটা এসিও কোয়াকটা করতেছে। অথবা যে আপনি লেখার পর লেখা বড় হয়ে গেছে তো উঠে গেছে। আচ্ছা, এটা 14,800 মনে রাখবেন। সার্চ ভলিউমটা দেখি 8,100। এমনিতেই তো বোঝা যাচ্ছে 14,000 যদি এখানে থাকে 8,100, তাহলে কয়েক গুণ হবে। এখানে একটা কমন সেন্স, যদি এখানে যদি 100 থাকে আর এখানে যদি 25 থাকে, তাহলে তো আপনি বুঝে যাচ্ছেন এই টাইপেরটা আমাকে ফর্মুলার মধ্যে নেওয়ার মতো হবে। এটা তো হচ্ছে না, এটা নেওয়ার কিছু নাই। এখন এইভাবে যদি যাইতে থাকি আমাকে পাওয়া খুবই ডিফিকাল্ট। আমি কি করতে পারি? এখন ধরে নিলাম এইটাই আমার পছন্দ, এইটার কাছে কাছে আর কি আছে, এইটাকে ঠিক রেখে, এই 3টা কিওয়ার্ডকে ঠিক রেখে আমি আরো কিছু কিওয়ার্ড ডানে বামে যদি এরকম পাই যে মানুষ আরো সার্চ দিচ্ছে, সেইটা নিয়ে আমি কাজ করতে পারি কিনা। এটাকে কপি করি, দেখেন এটা যদি বুঝতে পারেন তাহলে মোটামুটি কিওয়ার্ডের, এটা আমি সার্চ দেই, এটা বাদ দেই সার্চ, এটাকে দেখি, এইটা যদি আচ্ছা মজবারটা অফ করে দেই, এগুলো এখন মজবারের জন্য রেজাল্ট আরো বেশি ঝামেলা করতেছে। এখন আমি ওইটা আমার এটা তো আমি পারতেছি না, কারণ এটা আমার ওই মানে রিকোয়ারের মধ্যে ফুলফিল ডাটা ফুলফিল করে না, এটা হাইলি একটা কম্পিটিটর। এখন এটার মধ্যে একটু বড় করে কিং সাইজ আসে, প্রপার কিং সাইজ, এটাকে দেখেন তো, এটাকে ধরেন চুজ করলাম, এটা এখন ফাইনাল করেন। এভাবে ইনস্ট্যান্টলি দেখে দেখে আমি এটা সার্চ ভলিউম কত দেখি একটু, আমাকে একটু বড় যেতে হবে, 5টা 4টা 2400 অনেক মাস ভালো, 2400 হলে যে আমি নিতে পারবো কিনা দেখি একটু। এখন 2400 আগে একটু অল ইন টাইটেলটা বসায় দেখি। 2400 মনে রাখবেন, অল ইন টিআইটিআই 2400 সাথে 2400, তার মানে এটা একে চলে আসছে, ভাগ দিয়ে ভাগ করে তো তাই হবে, তাই না? এখানেও 2400 আছে, ওখানেও 2400 আছে, সার্চ হয়ে যাম, তার মানে এটা একে চলে আসছে। আমার তো দরকার 0.25, এটাও হচ্ছে না। তাহলে এইটা ঠিক রেখে দেখে এটার সাথে আর কি নামে মানুষ সার্চ দেয়,
5 ইঞ্চি, 4 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, তাহলে আমি সবগুলোই দেখা দরকার। আমি একটা একটা করে দেখাচ্ছি 5 ইঞ্চিতে কতটা সার্চ হয় ইঞ্চি সহ। এটা মানুষ সার্চ দিচ্ছে কিন্তু 170, ঠিক আছে 170 নিয়ে কাজ করতে পারবো, অসুবিধা নেই। আমি এবার এটার আগে অল ইন টাইটেলটা দিই 170 সার্চ ভলিউম মাসে 170 ভাগ 124 হবে না। তারপর আমি এটা দেখি একটু জাস্ট ক্যালকুলেশন করে দেখি। এখানে যদি আমি দেখি 124 170 0.73 আসবে, আমার 0.25 এবং 0.5 পর্যন্ত কনসিডারের জায়গা। এটাও আমার জন্য হবে না এত বড়টা নেওয়ার পরও। এটার মানে কি ধরনের কম্পিটিটরের নিচটা, এটা বাদ। আমি আবার একটু দেখে যাচ্ছি, দেখি এইটার সাথে আর কি নামে সার্চ দাও, এটাকেও আমি আর একটু দেখি এটার আর বড় কি হতে পারে। বা এটার 6 ইঞ্চি, 4 ইঞ্চি, আচ্ছা সেফারা 5 ইঞ্চি, 5 ইঞ্চি ডাউন অল্টারনেটিভ, এটাতে দেখি কতগুলো সার্চ ভলিউম আছে। 2.5 এ আপনাকে বের করতেই হবে, না হলে 0.5 এ আসতেই হবে। এবং এটা ইনস্ট্যান্টলি গুগল থেকে সাজেশন দেখেই নেবেন, আপনাকে আর অন্য কোনো টুলস এর দরকার নাই। যাইতেই থাকবেন, ইনস্ট্যান্ট সাজেশন দেখাইতেই থাকবে। এটা সার্চ ভলিউমটা দেখে আগে 124। আচ্ছা ঠিক আছে, আমরা একটু অল ইন টাইটেল করি 6। এটা কত আসে? 124। 124 আমি 6 পেয়ে গেছি। আমি এটা কপি করি, আমি ম্যাট্রিক্স নিয়ে যদি কাজ করি আমি এটাকে অবশ্যই নিব। আমি এটা ফাইনাল এখানে নিয়ে আসলাম আপাতত একটা, এটারে হতে 6 এখানে আসে 124। এটা দেখেন 0.5 না, অনেক কম। এটা আমি হাইলাইট করে রাখলাম, এটা নিব, এটা আমি কন্টেন্ট অবশ্যই লিখবো। পরে এটার সাথে তো আমি আরো সাজেশন বের করব, কিন্তু এটা আমার একটা হয়ে গেল। আমার ওই সাজেশন থেকেই নিলাম, কোনো টুলস কোনো দরকার নেই। আমি এটা দেখবো, এটা 124। এটা নিয়ে যদি আপনি রাখেন, এখন এইটাকে নিয়ে দেখেন তো, অ্যানালাইসিস করে দেখেন এইটা এখন কত সহজেই কাভার অটোমেটেড। দেখেন আমার সব ডাটা 10টার মধ্যে ম্যাক্সিমাম 5টা পাই কিনা, এভারেজে 5টা 6টা পাই কিনা। আমি আপনি এটা দেখে এই কষ্টটা কেন করার জন্য কেজিআর ইউজ করা হয়। এখন আমি এটা যে নিলাম, এটাকে নিয়ে একটু দেখি কি কি রেজাল্ট আসে। অল ইন টাইটেলটা শুধু কেটে দেই, অল ইন টাইটেলটা কেটে দেই। এবার মজ বারটা অন করি, এসইও কোয়াকটা অন করি। দেখেন তাদের এবার রেজাল্ট আমাকে কি দেখায়। আমার কথা হলো সার্চ ভলিউম আমি এখানে বসায় দিচ্ছি এই আগের সূত্রটায় 140। এটা আমার কিওয়ার্ড, এটা আমার সার্চ ভলিউম 140। এই 1500 কিন্তু এটার কথা বলছে, আবার এটার কথা মিন করবেন না, এটা দেখারই দরকার নেই। এটা 100 দেখি মিনিমাম, এটা এর নিচে যেন না হয়। 100 থেকে আপার যা হয় হোক। এখন 140 এটা আছে, ডি আমার দরকার। 40 এর নিচে কয়টা আছে দেখেন, এবার রেজাল্টটা কি দাঁড়াইছে। ম্যাক্সিমাম ডি এটা 40 এর নিচে, ডি আমার 40 এর নিচে। অ্যামাজন আমার কম্পিটিটর, অ্যামাজন বাদ। এটা হচ্ছে ওয়ার কাটার, এটা আমার কম্পিটিটর। এর ডি আছে, মজ আমার ওপেন হয়নি এখনো। 40 নিচে দেখি কয়টা ডি আছে এই ডাইন পাশে। অ্যামাজন তো বেশি থাকবেই, এটা আমার কম্পিটিটরও না। এটা বড় সাইড, অ্যামাজন সে কম না 90। এটাও আমার 90 বাবা। এটাও 79, 96, 81, 79, 86। মানে এত বড় কিওয়ার্ডের ডোমেইন অথরিটি, এই মানে ওয়ালমার্ট তো অবশ্যই বড় সাইট। এটা আর একটা নিজস্ব সেল করে, এটা আর একটা নিজস্ব সেল করে। এটা একটা নিজ সাইট মাত্র একটা পাইলাম, দুইটা এটাও নিজস্ব সেল করে ওয়েফেয়ার। মাত্র 2টা নিজ সাইট আছে, যেটাও তো অনেক হাই অথরিটি সাইট, বড় সাইট। তার মানে প্রথম দেখাতে কি হবে যে এই সাইট যদি আমার এত বড় নিশ নেওয়ার পরও আমি চলে আসে এটা দিয়ে, আমি কিন্তু ওটাকে আবার ভ্যালিড করতেছি এটা দিয়া, যে না আমি এদের সাথে কখনোই পারবো না, যাদের ডিএ ম্যাক্সিমাম এত, পিএও এত। আমি তাহলে এটাও বাদ হয়ে গেল। আমাকে খুঁজে বের করতে হেল্প করবে এইটা, কিন্তু যখন আমি ওটাতে ভ্যালিড করতে যাইতেছি যে তাদের এটাকে কাভার করা যায় কিনা, কিন্তু দেখা গেল যে না, এমন কিছু পাইলাম এরকম আমি খুঁজেই পাইলাম না একটাও। তাহলে কিন্তু আমার এটাও বাদ হয়ে গেল। এইটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা নিয়ে কষ্ট করবেন। আচ্ছা তাতে হাল ছাড়বো না, এটা আমি থাক, আমার গুগলে যাই। কিন্তু এই মজবারটা বন্ধ না করে এই যে এটাই কাজের মজা।
এইভাবে আপনাকে যাইতে হবে, মানে মজা এটাই মজা, পেয়ে যাবেন। এটা মজা, দেখেন এটা নিয়ে আমি 2 দিন ধরে ঘাটাঘাটি করছি। আমি এটা নিয়ে বের করব, দেখেন এটা আমি একটু দেখি আগে পিছে বের করব, এটা নিয়ে করে আপনাদেরকে আমি না সব দিক থেকে ভ্যালিড করে আপনি দেখাইতেছি যে কি আছে না আছে। এটা নিয়ে একটু দেখি, আগে তো এগুলো নোট করা দরকার ছিল, এই বড় বড় গো আপনি লিস্ট করা দরকার ছিল, পিক করা 100, এটাও 124, এটা লগ-ইন টাইটেলটা দেখি, এটা ওরে বাবা হিউজ আছে। এটা কেন এরকম হলো, সার্চ ভলিউম নাই কিন্তু টাইটেলের সাথে ম্যাক্সিমাম মিলে গেছে অনেক বেশি, এবং অ্যামাজন চলে যাচ্ছে, এটা বাদ, এটা এখানে বোঝা যাচ্ছে। আচ্ছা এটা বাদ। ম্যাট্রেস তো আমরা বড় একটা কম্পিটিটরই এখন। এটা না দেখি তো একটু কি অবস্থা। এটা 20 না 100 নিচে আমি নিব না, 20 আমি দেখব না, ওটা আমার দেখার দরকারও নেই। এখানে একটু দেখে আসি, 170 আছে এইটা, 50টা আছে এইটা, 100 নিচে আমি নিব না। আগে ওয়ালমার্ট তো শব্দটা দেয়াই যাবে না। 2 ইঞ্চি 3 ইঞ্চি আমি এগুলো দেখেছি। এটা নিয়ে একটু দেখি, এটা নিয়ে আমি সার্চ করি। 210, না 210 এর কি হবে, 1510টা সাইটের মধ্যে এই জিনিসগুলো লেখা আছে। আমি এখন ইঞ্চি মিঞ্চি বাদ দিয়ে দিচ্ছি, অন্য কিছুতে চলে যায়, ইঞ্চি বাদ দিয়ে অন্য কিছুতে যাচ্ছে এবার। এটাতে দেখি ঠিক মেমোরি নিয়ে কোন কতটুকু আছে। এটা 10 হয়ে হবে না। এটার সাথে আর কি আছে, সাজেশনে কি দেখাইছে, এখান থেকে সহজে ঠিক মেমোরি কুইন। আচ্ছা দেখি 210 আছে, এটা নাকি কেমন কাজ টাজ হয়। 1800 হবে না এটা। জিরো সার্চ ভলিউমও নাই। আচ্ছা এইখান থেকে একটু কমন কিছু, যেহেতু গুগলের এটা, আমি এখান থেকে নিয়ে আসি। এটা নিয়ে একটু দেখে আসি, এটার আশেপাশে কি আছে, এটা নিয়ে দেখে আসি। এইটা নিয়ে প্রত্যেক, এটার মধ্যে এটা আমি সার্চ করব, এটা এটা করব আমার ইনফরমেশনের জন্য, এটাও করব আমার ইনফরমেশন, এইগুলো লিখে রাখতে পারলে সুবিধা হয়। আচ্ছা আমার প্রপার এগুলো কিভাবে লিখে রাখবেন, এটা হলো আমি যেটা করি স্ক্রিনশট দিয়ে রেখে দেই, স্ক্রিনশট প্রিন্ট স্ক্রিন দিয়ে আমি এগুলো কপি করে রেখে দেই, কপি করে রেখে দিয়ে তারপর আমি এটাকে, ও সরি এটা সেভ করে রাখা যাচ্ছে, আমি আবার এটা কেন করব, এটা আমার গুগল ইনস্ট্যান্ট রেজাল্ট আমি সেভ করলাম। এখন প্রপার একটু বড়টা দিই, যাতে আমি পাওয়ার মতো একটা চাইতেছি এরকম পাই কিনা। $590 অনেক ভালো। এখন আমি টাইটেলটা দেখি তো কত হয়। এটা নিজ কাজ করতে করতে, কারণ এইখানে যদি আপনি সময় না দেন আর এগুলো নিয়ে যদি আপনি এগুলো না দেখে বিবেচনা করে কন্টেন্ট লেখা শুরু করেন, দিন শেষে আপনার সমস্ত পয়সা অর্থ সবই যাবে। 890 আর 600 ভাগ দিয়ে তো একের উপরে চলে যাবে, এটা বাদ। এত বড় বড় লিখেও মানুষ সার্চ করে, 110 জন। ভাই এইটা বাদ দিয়ে আপনি শুধু লেখেন তো পোর্টেবল ম্যাট্রেস, ওটাই দেখো তো আপনার হিউজ সার্চ ভলিউম আসে 89। দেখি একটু। না দেখবেন, ওটা দেখলে কি হবে আমি বুঝতেই পারতেছি, কারণ 2টা 3টা শব্দ হলে আপনি ওটা করতে পারবেন না। 124 বা 89। এখন এটা আপাতত রাখলাম, মনে করেন 140, এটা হলো 89, 140, 64। আচ্ছা ধরেন 5 এর উপরে গেছে, দেখি এটা নিয়ে বাকি ওইটাতে যদি ভ্যালিড করা হয় তাহলে এটার অবস্থাটা কি দাঁড়ায়, এটা চিত্রটা একটু দেখে আসি। ডিএপি এ ভাগে করে একটু খোঁজ খবর নেই।
এটা 2-4-5 দিনও মানে সময় দিয়ে সার্চ করে, এটা হলো মেইন জিনিস, তো এটা নিয়ে আপনার ব্যবসাটা হবে। এখানে আলসেমি করবে, এটা না বুঝে করবে, এটার কোনো ফায়দা হবে না। আচ্ছা, এবার আমরা ডিএপি দেখো। প্রথমে ডিএ দেখি আমরা 40 নিচে কয়টা আছে। একটা পাওয়া গেছে, দুইটা পাওয়া গেছে, দুইটা পাওয়া গেছে, দুইটা তিনটা পাওয়া গেছে, চারটা পাওয়া গেছে, পাঁচটা পাওয়া গেছে, ছয়টা পাওয়া গেছে। আচ্ছা, তার মানে পাঁচটার উপর মিনিমাম হইতে হবে 50%। তো এটা আমি যখন ছয়টা পাইছি, এই ডিএটা ছয়টা পাইছি এই কিওয়ার্ডের ক্ষেত্রে। পিএও দেখি পাঁচটার মতো পাই কিনা, যেটা 30 নিচে আছে এরকম খুঁজে পাই কিনা। পি এবার দেখি পাঁচটা পাওয়া যায় কিনা। পি এটা 30 এর নিচে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এটাও ছয়টা পাওয়া গেছে। আচ্ছা, এটাও ছয়টা পাওয়া গেল। সার্চ পর্যন্ত 140 আছে আমি দেখেছি। এখন আমার ব্যাকলিঙ্ক 100 নিচে কয়টা আছে দেখি একটু। এখানে তিতালি একটা পাওয়া গেছে, এটাও দুইটা, তিনটা, চারটা, এটা বাদ, এটাও বাদ, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা পাওয়া গেছে। আবার এটা আবার বেশি, ব্যাকলিংকের ক্ষেত্রে আবার আরো এই জায়গায় ব্যাকলিং জানি কোনটা? এখানে ব্যাকলিং এই যে উইং, এই যে উইং, এই দেখেন, এই যে এটা পিএ, এটা এই যে 83 উইং দেখতে পাচ্ছেন, এটা বড় করব আরো, এই যে 3 উইং। না আমি মোবাইলে দেখতেছি। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। অথবা এসিএ কোয়াকে যে এই পাশেরটাও দেখাচ্ছে, কিন্তু এটার সাথে এটা এসিএম ড্যাশেরটা, এটা আরেকটা টুলস। আমরা মজবারটা নেব। হ্যাঁ, এটা উইং আমরা মজবার, আমরা এসিওটা নেই, এসিএম ড্যাশেরটা না দরকার নেই, আমরা এটা নেব। এটা রেখেছি আমরা কিসের জন্য? ইন্ডেক্সিং এ কতগুলো হচ্ছে, ভিজিটর কেমন আছে এটা একটু দেখার জন্য। ঠিক আছে, আমরা মোটামুটি 8টা পাইছি হলো এই ক্ষেত্রে। দেখেন, এটা আমরা 8টা পেয়ে গেছি। আমরা দুইটা কেজিআর দের একটা ডাটা নিচ্ছি, দেন এটাকে ভ্যালিডেট করতেছি। এটা তো 64 ছিল, এই দৃষ্টিকোণ থেকে বেশি রিস্কি হয়ে যায়। কিন্তু যদি এটা ভ্যালিড হয়ে যায়, তাহলে আমি একটা দিক থেকে নিয়ে যাবো না। এটা আমি পেয়ে গেছি। ইন্ডেক্সিং 500 পেজের নিচে কয়টা আছে দেখি একটু। গুগল ইন্ডেক্সিং এর, আচ্ছা ইন্ডেক্সিং এর আগে আমাকে প্যারামিটার সেট করতে হবে। গুগল ইন্ডেক্সিং এর প্যারামিটার, যে গুগল ইন্ডেক্সিংটা আবার রেখে দিতে হবে। এটা অফ থাকলে আবার দেখাবে না। 500 এর নিচে কয়টা আছে? এই যে জিতে গুগল, 109টা পেজ। এখানে 500 এর উপরে থাকলে আমি নিব না। একটা আছে 500 এর নিচে, দুইটা আছে। ও বাবা, অনেক। এটাও অনেক, এটাও অনেক। তিনটা পাইছি, চারটা পাইছি, এটাও অনেক। পাঁচটা পেয়েছি, ছয়টা পেয়েছি। তাহলে কিন্তু আমার এই ফর্মুলা দিয়ে এই কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করতে পারবো। 124 সাল পর্যন্ত পেয়েছি, কিওয়ার্ডটা রেখে দিলাম। যদি কেউ ব্যাড বেজ নিয়ে কেউ আসে, তাকে এটা দিয়ে অন্তত কন্টেন্ট লেখা শুরু করতে পারো, অসুবিধা নেই। আমার কন্টেন্ট লেখার জন্য একটা হয়ে গেল। এটা কনফার্ম ফাইনাল করে ফেলছি। আর যেহেতু আমি এটা দিয়ে ভ্যালিড করছি, যে কোনো একটা জায়গায় তো আমাকে থাকতেই হবে ভ্যালিড। এটাও বেশি যে 50 পর্যন্ত কনসিডার আছে, কিন্তু এটা যদি আবার ইনফরমেটিভ এর ক্ষেত্রে আমি যাই, এটা কিন্তু বলা আছে 70 পর্যন্ত কনসিডার করা যায়। যেখানে এক জায়গায় লেখা আছে 75 পর্যন্ত ইজ ফাইন। এটা ওরই ফর্মুলা, যে বানাইছে তারই ফর্মুলা। 75 কনসিডার করতে, এটা তো অনেক বড় লম্বা টাইটেল, তো 75 পর্যন্ত কনসিডার করা যেতে পারে। তাহলে আমি তো 64 পেয়েছি। আমি এটাকে একটা ফাইনাল, এতক্ষণে এই ক্লাসে আধা ঘন্টা বা সার্চ করতে যে সিস্টেমটা কিন্তু সব একই। আমি কিওয়ার্ডটা নিচে রেখে দিই, কপি করি, এখানে পেস্ট করি। এটা আমি মার্কিং করে রাখলাম। এটা আমার একটা পাওয়া যাবে। এইভাবে আপনি কয়টা বের করতে হবে? মিনিমাম বের করতে হবে বলছি এইখানে 5টা। না, আপনি প্রথমে কন্টেন্ট লেখার জন্য 2টা বা 3টা বের করেন এই সব অ্যাঙ্গেল থেকে। কারণ আমি এখানে আমার লিস্টে পাওয়া আছে, মিনিমাম আপনাদের বের করা দরকার। উঠায় দিই, স্ট্রাইক আউট করে 25টা ইনফো, 25টা বাইং। এটা ফাইনাল, মানে আপনি ধরেন 3 মাসের একটা প্ল্যান আছে, আমি মোট 50টা কন্টেন্ট লিখবো, তাহলে 25টা ইনফর্ম, 25টা বাইং বের করে রাখতে পারেন। আর সবসময় দুগুণে বসা হয় না।
তা আমি করি কি একসাথে ধরেন যে 15-20টা করে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন সময় দিয়ে দিয়ে একটা নোটপ্যাডে বা একটা এক্সেল শিটে সাজায় রাখি। বারবার তো এগুলো নিয়ে বসা যাবে না, তখন রাইটারকে একটা একটা করে দেই, রাইটার ওটাতে দিয়ে রেখে রেখে 1000 ওয়ার্ডের চাই 1000 দিচ্ছে, 2000 ওয়ার্ড চাই 2000 দিচ্ছে। আমি তো এটা তখন এখন আমি কন্টেন্ট যদি লিখতে দিই আমি এটা দিয়ে দিব। এটার সাথে আরো কিছু আনুষঙ্গিক বিষয় আছে, আমি এটা আমার কিওয়ার্ড, এটা আমার ধরে এটাই আমার এখন প্রাইমারি একটা অর্থে, আর কন্টেন্টের ক্ষেত্রে এটা আমার প্রাইমারি, এইটা আমার টাইটেল এটা দিয়েও বানাইতে পারে, অথবা এটাকে ফোকাস করে আনুষঙ্গিক কথাবার্তা বই আমাকে 1000 2000 3000 ওয়ার্ড বানায় দিতে হবে। মানে কিভাবে বানাবে রাইটার ভালো করেই জানে। এখন এজ এ রাইটারের জায়গা থেকে আমরা কিভাবে বানাবো এটা কন্টেন্টের ক্লাসান্তে তরিকাগুলো দেখাই, যে এইটা নিয়ে কারা কারা কথাবার্তা বলে। তাদের সাইটে যদি আমি যাই, যেহেতু আমি 6টা সাইট আমার প্রায় পাওয়াই গেছে, ধরুন আমি এটা যে ডিএপিএ.com এটা আমি একটা ওপেন করি, এটাও আমার যেহেতু এটা আমার প্রতিদ্বন্দ্বী, এটাও আমি ওপেন করি। দেখেন কিভাবে ওয়ার্ড বলে পাওয়া যায় না, আমি দেখি এটা এটা আমার বাইরে, এটা আমার কম্পিটিটর, যেহেতু এটা গেলাম বাদ দিলাম, যারা মোটামুটি নেওয়ার মতো আছে সেটা নিলাম, এটাও নিতে পারি, এটাও মোটামুটি আছে, এটা বেশি। যাদেরকে আমি বিট করতে চাচ্ছি, যারা উঠে আছে থাক, ওরা থাক, আমি যাদেরকে বিট করে পেছনে ফেলে আমি আসবো তাদেরটা 1 2 3 4টা বা 5টা দেখতে পারেন, দেখে আগে আমার সেম দেখেন কতটুকু আমার এটার সাথে মিল আছে। দেখেন বেস্ট ফ্যামিলি ফোম ম্যাট্রেস, বেস্ট ফ্যামিলি ফোম ম্যাট্রেস, এখানে কিওয়ার্ড কিন্তু দুইটা সুবিধা। বড় কিওয়ার্ডের সুবিধাগুলো কিভাবে, বেস্ট মেমোরি ফোম ম্যাট্রেস এটা একটা কিওয়ার্ড, এটা ধরুন সার্চ ভলিউম আছে কথার কথা 6000। আবার টপার ফর সাইট স্লিপার এটাও একটা কিওয়ার্ড, এটা একটা সার্চ ভলিউম, পুরোটা মিলে একটা কিওয়ার্ড, যেটা 140টা সার্চ ভলিউম পাচ্ছি, তিনোটা মিলেই কিন্তু আমি সার্চ ভলিউম পাচ্ছি। এটা মনে করেন না যে 140টা, শুধু না 140টা টোটাল ফরমেশনটা মিলে 140, কিন্তু আপনি যদি এটুকু রেখে সার্চ করেন তাহলে কিন্তু 6-7 হাজার পাওয়ার কথা বা 4000 পাওয়ার কথা, সেটাও আপনার আলটিমেট এটার সাথে অ্যাড হয়ে যায় যখন পুরোটা নিয়ে কাজ করেন। কারণ আপনি কন্টেন্টের মধ্যে তো এটাও ধরবেন, আবার শুধুমাত্র যেটা আমি সিলেক্ট এতটুকু নিয়েও কিছু কথাবার্তা রাইটার রেখে দেয়, এটা নিয়েও রাইটার কথাবার্তা 200-300 ওয়ার্ড বলে, পুরোটা নিয়েও মানুষ 100-200 ওয়ার্ডের কথা বলতেছে, সব মিলাই কিন্তু 1000 1500 2000 ওয়ার্ড তৈরি করতেছে। তাহলে কি এটার সাথে এখন আমি রাইটার যে রেখে দেবে, এই বড়টাকে নিয়ে রাইটার কি করে, যে কন্টেন্টটা কোথা থেকে জেনারেট করে এটা নিয়ে সে, এটা তো এমনি বড় এলএসআই, তারপর এলএসআই জেনারেটর দিয়ে আরো সে কিছু আইডিয়া নেবে। এটা নিয়ে সে আরো আইডিয়া নেবে যে আমি এটার সাথে কন্টেন্টে কি কি লিখবো আমি। এইখানে পুরোটা সে পেস্ট করবে, অথবা আরো কিছু এই টাইপের টুলস আছে সে জেনারেট করার জন্য একটা হুকুম দেবে, তুমি এটার আরো সিমিলারিটি কি কি আছে এত বড়টার সাথে। দেখেন সে দেখাবে, এখন নিচের দিকে আসেন একটু, এই যে এখন চলে আসে, দেখেন কত আপনি গুনতে কাউন্টিং করে চলতেছে, র্যান্ডমলি চলতেছে এটা। এখন আপনি এই কিওয়ার্ডের সাথে শুরু করে, মানে এটা তো রাখবেনই যেটা নিছেন, রাইটার কি করবে এখান থেকে অনেক কিছু সে একটা একটা কপি করবে। এতক্ষণে আসছে, এখন একবারে জিরো ভলিউম সে কভার করবে না। আমার দেখেন আমার একটু একটু বুঝেন যে কন্টেন্টের ক্ষেত্রে আরো, বা আপনি এখান থেকে আইডিয়া নিতে পারেন কিন্তু আরো কিওয়ার্ড বের করতে, এটাকেও মেন কিওয়ার্ড বানাইতে পারেন। আর যেখান থেকে বেস্ট মেমোরি ফোম ম্যাট্রেস টপার ফর সাইট স্লিপার, এটার সাথে দেখেন সিমিলার আরো কি কি আছে, বেস্ট টপার সাইট স্লিপার উইথ হিপ পেইন, এইটাও কিন্তু আরেকটা আইডিয়া পেয়ে গেলেন। এটা দিয়ে 170 জন সার্চ করে, যে যখন রাইটার দেখবে এটা নিয়েও সে কভার করবে কন্টেন্ট, আপনার রাইটার মধ্যে এটা নিয়েও 100 ওয়ার্ড রেখে ফেলবে। এটার মধ্যে 30 আছে, 30 না লেখার ক্ষেত্রে 30 হলে এটা সমস্যা নেই, এটা তো মেইন কিওয়ার্ড না, এটা লেখাকে সাপোর্ট দেওয়ার জন্য এটা সাপোর্টিং কিওয়ার্ড বলা হয়, এটা নিশ্চয়ই লিখবে। তারপরে এখানে 50 একটা আছে, রেডিট নাই, রেডিট শব্দটা বাদ দিয়ে বাকি এটুকু সে কাউন্ট করলো। এখানে বেস্ট ম্যাচেস টপার ফর ব্যাক পেন, এই কথাটার উপরে সে 50 100 200 300 ওয়ার্ড রেখে ফেলতে পারে। প্রত্যেকটাই কিন্তু আমার এই কিওয়ার্ডের সাপোর্টিভ, এটার সাথে সিমেন্টিক সমার্থক ভাবে এগুলো মানুষ সার্চ করতেছে মানে গুগলের মধ্যে। এইখানে থেকে আপনি সাপোর্টিং কিওয়ার্ড গুলো সাজায় দিবেন, আপনি নিজে নিজে যেগুলো সার্চ ভলিউম আপনার সাথে মিলে যায়
আপনি কপি করবেন। কন্টেন্টের ক্ষেত্রে যখন কাউকে দেয়া হয় যে আমার সাপোর্টিং এটা লিখবা, আপনি তারপরে দিবেন হচ্ছে এটাও দিবেন, রেডিটা বাদ আমি এটা দিলাম যে এটাও তুমি কভার করে দিবা, আমার মেনটা ঠিক রেখে এটাও দিবা। এরকম করে 10টা 8টা 5টা যাই দিবেন সাপোর্টিং। এটা তো সাপোর্টিং হয়ে গেল, আপনি এবার চাইতেছেন যেহেতু আমার 170 এইটাকে প্রাইমারি আবার বানানো যায় কিনা, এটাকে আমি হেডিং রাখবো, এটাতে আমি হেড টাইটেল করব, এটার আন্ডারে আমি আবার অন্য কিছু লিখবো। এটাকে যদি আমি আবার এটার মধ্যে একটু সার্চ দিই, এটা তো 170 ওটাতে দেখাইছে, ওইটা আরেকটা সফটওয়্যার, গুগল এটাকে কত দেখায় দেখি একটু। তাই আমি আরেকটা কিওয়ার্ড দেখি মানে বের করতে পারি, এটা তো সাপোর্টিং ওইটার ক্ষেত্রে দিলাম, এটা তো দেখাচ্ছে 140। আচ্ছা এটাকে অল ইন টাইটেল করি, অল ইন টিআইটিএল, 140 এর সাথে 8 আছে, তাই তো খুব সুন্দর একটা জিনিস। আমি এখানে সরাসরি এই ফর্মুলাতে আমি বের করি, এটা কপি পেস্ট করি, এটা সার্চ দিয়ে আমার এটাও 140 আছে। আর আগে কেজিআর দিয়ে একটু টেস্ট করে আসি, কেজিআর তো আমরা টেস্ট করা বোঝাই হয়ে গেছে যে খুবই কম রেজাল্ট হবে, 0 রেজাল্ট আসবে। মানে এটা যদি পেস্ট করি, সরি এটা না, এটাতে পেস্ট করি, এখানে আছে 8, এখানে আছে 140, 0.6। এটা এটা নিয়ে আমরা, এটা তো আমরা অলরেডি বানাই ফেলছি এটা, আর এটা তো আরো কম। এখন এটাকে দেখি ওই ফর্মুলা একটু ভ্যালিড করি, এইটা দিয়ে একটু ভ্যালিডেশন করি যে বাকিগুলো কেমন অবস্থায় পাই। অলরেডি তো রেজাল্ট আছে, আমি একটু মিলাইতে থাকি। ডিএ প্রথমে দেখবো আমি, ডিএ আমাদের মাথায় রাখবেন দেখার আগে যে ডিএ মানে আমার কত থাকতে হবে, ডিএ থাকতে হবে আমার 40 এর নিচে। আচ্ছা দেখি 40 এর নিচে ডিএ কয়টা পাই, একটা, দুইটা, তিনটা, এটা বাদ, এটাও বাদ, চারটা, চারটা, চারটা পাইছি, সমস্যা নেই, কাউন্টটা দেখি, চারটা পাইছি, ডি হচ্ছে চারটা পাওয়া গেল। পি এ দেখি 30 এর নিচে কয়টা পাওয়া যায়, পি এ একটা, দুইটা, তিনটা, 31 নিলাম, এটা একমাত্র বেশি, চারটা, এটাও নিলাম, পাঁচটা, ছয়টা, 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 ছয়টা বা চারটা, দুইটা নিলাম, শুধুমাত্র এক বেশি, 30 আর 31 কোনো হেরফের হচ্ছে না, এখানে 6টা নিলাম। এখন ব্যাকলিং 100 নিচে কয়টা আছে, আমার লিঙ্ক আছে একটা, এখানে জিরো, মানে লিঙ্কই নাই দুইটা, অথচ দেখেন জিরো লিঙ্ক, মানে ব্যাকলিং করে জিরো লিঙ্ক করে সে এইটা কিওয়ার্ডে দেশে টপে আসে বসে আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এটার কোনো লিঙ্কই কেউ দেয়নি, 8টা। এবার আছে ইন্ডেক্সিং কতগুলো আছে দেখি এইটার উপরে, গুগলে গুগল ইন্ডেক্সিং এখানে আছে 347, একটা 500 নিচে থাকলে হবে, এটা দুইটা, তিনটা, এটা হিউজ, চারটা, পাঁচটা, একটা মাত্র পেজ আছে, ছয়টা, সাতটা, সাতটা পেয়ে গেলাম। তার মানে আমি এটাও ফর্মুলা আমার শেষ, একটা জায়গায় আমার একটা চার, এখানে 50 হওয়া ভালো, একটা 4 আছে এখানে, বাকিগুলো আমাকে সাপোর্ট দিচ্ছে। আমি এটাকে প্রাইমারি কিওয়ার্ড তৈরি করব, এটা আমার আরেকটা প্রাইমারি কিওয়ার্ড, এটা দিয়ে আমি একটা কন্টেন্ট লিখবো 1000, 2000, 2000। এইটাকে যখন আমি সাপোর্টিং কিওয়ার্ড আবার তৈরি করব, যে এটার আবার সাপোর্টিং আমি তখন আমার রাইটারকে কি দিব, এটা তো সাপোর্টিং থেকে আইডিয়াটা পাইলাম, তাই না? এখন আমি আবার ওই এরিয়াতে এটাকে আবার প্রাইমারি হিসেবে সার্চ দিব, আমি আবার এটাকে প্রাইমারি হিসেবে সার্চ দিব, এটা দেখেন আবার এটার সাথে সিমিলার সাপোর্টিং আপনাকে আবার দেখায় দেবে। আপনি এখান থেকে 5টা 7টা 8টা পিক করে রাইটারকে দিয়ে বলবেন, অথবা নিজের ব্যক্তিগত নিজের 5টা জায়গায় 10টাও নিতে পারবেন। আমার কি শেষ আনলক করে দিও? আমার শেষ মনে হয় না, একটা কয়টা সার্চ করতে দিবে, মাত্র একটাই না সার্চ করলাম, দেখছেন? মানে একটা, একবার দুইবার সার্চ দেওয়ার আমাকে সুযোগ দিব আর কি। যাই হোক, এটা কি পেইড ভাইয়া এলএসআই? ওই যে কিন্তু সার্চ দেয়, কিন্তু এটা, এটা ছাড়াও আরো জায়গা আছে, এটা যে এটা এমন একটা একটা তা না, আমি সেটাও দেখাই দিই। এটা আমি কিন্তু এরকম একটা হতে এটা আমরা স্মল এটাতে যাব, টুলসের অভাব নেই, আমি যেটা বলছি এখানে আমরা এটা থেকে ওই জিনিসটার কাজটা করব আমরা। এইভাবে এই এরিয়াসাই থেকে কিন্তু আপনি খুব সহজেই কন্টেন্টের জন্য ইনফরমেটিভ যাই হোক এখান থেকে পিক করা খুব সহজ হয়। এখানে এরিয়াসাই, এলএসআই, এরিয়াসাই
এটা হলো প্রথম দিকে আছে, একটু দেখি। এলএসআই এই যে তো লং টে ওরা বলে, লং টে সাজেশন টু, লম্বা রেজ আর কি, লম্বা রেজ বিশিষ্ট কিওয়ার্ড। আচ্ছা, এখানে আমি দিচ্ছি এগুলোর কাজের সাথে একটু কমায় দিই, এত আমার গ্যাদারিং করে লাভ নেই। আমাকে সেই বড় কিওয়ার্ডটা আমি এখানে পেস্ট করছি, এটা নিয়ে আমি এখন প্রাইমারি যে আমার সাপোর্টিং দরকার, গুগল আছে, ইউনাইটেড স্টেট আছে, সবই ঠিক আছে, আমি এখানে গেট সাজেশনে দিব। এটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। এখানে যে সমস্যাটা হবে, এখানে আপনার রেজাল্টটা দেখায় না, রেজাল্টটা আপনি আবার গুগল থেকে দেখে নিতে হবে, ওভার সাজেস্ট দেওয়ার অসুবিধা নেই, কিন্তু এখানে রেজাল্টটা ফ্রিতে অনেক সাজেশন দেখাবে। যেহেতু ফ্রি, একটু কষ্ট হোক, ওরা আগে সাজেশনটা আমি নেই, এখান থেকে আবার 5টা 7টা সাজেশন আমি সহজে পেয়ে যাব। কাজ চলতেছে অবশ্য, এখানে আমাকে হ্যাং করে রাখছে। একটু নিচের দিকে রিভিউ দেখানোর জন্য। আচ্ছা, কিওয়ার্ড তো আবার মিসিং হয়ে গিয়েছে। সাজেশন এই যে আসতে থাকবে, এখানে মাত্র 3টা পাইছে, সেটার কাছাকাছি। এটা দিয়ে এটা হয়ে গেল মনে করেন মোট 11টা শব্দ মিলে একটা করছে, 3টা মাত্র পাওয়া গেছে। এখন আপনি বেস্ট সুইপার উইথ শোল্ডার এন্ড পেন, এটা দেখেন তো কোনো সাপোর্টিং এগুলো দেন। অস্ট্রেলিয়া আর ইউকে দেখা যাবে না, এখানে ইউকে না রেখে ইউএসএ রেখে দিব, অস্ট্রেলিয়ার জায়গায় ইউএসএ রাখবে, ইউএসএর মানুষগুলো তো এগুলো নিয়ে কাজ করে। এটা নিয়ে রেখে দেখি কোনো সার্চ ভলিউম পাওয়া যায় কিনা। সাপোর্টিং কিওয়ার্ডের সার্চ ভলিউম শর্ত না, অন্তত যা দেখি আর কি, এটা আদৌ কোনো কিছু আছে কিনা। এটা তো আপনি কন্টেন্টকে সে দাঁড় করবে, কারণ এখানে বেস্ট ম্যাট্রিক্স টপার তো একটা কিওয়ার্ড ভলিউম থাকতেছে ভিতরে, সাইট সুইপার একটা থাকতেছে। এটা ইনডিরেক্টলি যদি কোনো ভলিউম না থাকে, সেটা এটা সাপোর্ট আমি হিসাবে দিচ্ছি, এটা নিয়ে তো আমি আর কিওয়ার্ড প্রাইমারি বানাচ্ছি না। এইভাবে রেখে আপনি কিন্তু এরকম সাপোর্টিং কিওয়ার্ড গুলো পাবেন এখান থেকে ওই টুলস দিয়ে। আবার প্রাইমারি কিওয়ার্ড এভাবে বের করে প্রথমে যদি আপনি বড় বড় হোক, প্রথম দিকে আপনি মানে বড় বড় নিয়েই কাজ করতে হবে। এটা কেজিআর ফর্মুলা বলেন আর এসআই ফর্মুলা বলেন, মানে ওয়ান টেল কিওয়ার্ড নিয়ে কাজ করা বলেন, যেটা নিয়ে করেন, আমরা নতুন হিসাবে এইগুলো নিয়ে কাজ করব। ছোটগুলো নিয়ে কাজ করে আমরা কম্পিটিটরের কাছে যেতে পারবো না, কারণ আমাদের অনেকগুলো ইস্যু আছে। এইগুলোকে বিট করতে হলে আমাকে এগুলো বোঝার চেষ্টা করবো, একটা সাইট কখন দিয়ে 40 মানে 100 মধ্যে মার্কিং আছে, একটা সাইট কতটা গুগলের কাছে ট্রাস্টেড হলে বা কন্টেন্টের দিক থেকে, ভিজিটর আনানোর দিক থেকে সবকিছু মিলে তার র্যাঙ্কিং করে সে মার্ক করছে 1 থেকে শুরু হয় তার র্যাঙ্ক, মানে মার্কিংটা। সেখানে 40 পর্যন্ত আমরা ধরে নিচ্ছি, এর পর্যন্ত আমরা যেতে পারবো। 40 যে আগে পেয়ে বসে আছে, আমি তো 0-তে আছি, তবু এটা পর্যন্ত করলে আমরা কন্টেন্ট ঠিক মতো থাকলে আমি ওকে পিছনে ফেলে ওর কাছাকাছি যেতে পারবো। পেজ হলো তার মানে ইন্টারনাল, এক্সটার্নাল, তারপর স্ট্রাকচার, সাইজে তার লিঙ্ক আপ করা আছে কিনা, সব মানে ব্যাকলিঙ্ক ঠিক আছে কিনা, সবকিছু মিলায় জিলায় কন্টেন্টের কোয়ালিটি ঠিক আছে কিনা, যে কন্টেন্টের কোয়ালিটি, যেখানে ইমেজ, ভিডিও আরো যারা ইউজ করার কথা সবগুলো ফ্রি থাকে, সেখানে পেজের টোটাল একটা কোয়ালিটি সে গুগল বের করে, সেটাও 1 থেকে 100-এর মধ্যে। আমরা পেজের কোয়ালিটি 30-এর উপর যাতে না যায়, আর এটা আমরা 40 পর্যন্ত কনসিডার এভাবে যদি করতে পারি। ব্যাকলিঙ্ক মানে যেগুলো আমার পিছনের কম্পিটিটর বা আমার শত্রু যারা, তাদেরকে বাইরে থেকে কোন কোন বা কতগুলো মানুষ তাদের নাম ধরে ধরে অন্য সাইটে কথাবার্তা বলছে। একটা রিং দেওয়ার ক্ষেত্রে বলছে, তুমি যদি বেস্ট ম্যাট্রিক্স টপার নিয়ে কথাবার্তা বলো, তাহলে তুমি এই সাইটে চলে যাও। এই কথাটা বলে আমার এই কিওয়ার্ডটাকে সে একটা রিং দিছে, অ্যাঙ্করিং করে আমাকে দিয়েছে, আমার সাইটটাকে সে তার সাইটে প্রবেশ দেখাইছে। এই টাইপের ব্যাকলিঙ্ক কতগুলো আছে, এই মিলাই যদি 100টা পর্যন্ত হয় অসুবিধা নাই। 100টার মধ্যে আমরা জানি নরমালি ব্যাকলিঙ্ক এর স্ট্রেংথ আবার গবেষণা করা যায়, তো আমি অত কঠিনে যাওয়ার দরকার নাই। স্ট্রেংথ 100টার মধ্যে ধরেন ম্যাক্সিমাম 30% ভাবো, বাকিগুলো শুধু স্প্যামিং হতে পারে, নাম মাত্র হতে পারে, নামে মাত্র তাদেরকে বলছে, কিন্তু 100টার মধ্যে 30টা শক্তিশালী থাকে, বড় জোর কোয়ালিটি থাকলে 40টা শক্তিশালী মানুষ তাদেরকে সাজেস্ট করছে। মানে এটার ব্যাকলিঙ্ক এর ব্যাপারটা হলো, ইব্রাহিম লার্নিং একাডেমি কেমন, একজন রিক্সাওয়ালার কাছে জিজ্ঞাসা করবেন, সেও শুনছে একজনের মুখে, সে আমার ব্যাপারে একটা রিকমেন্ড করলো, একজন এসএ স্পেশালিস্ট কাছে জিজ্ঞাসা করলেন, এসএ স্পেশালিস্ট আমার ব্যাপারে রিকমেন্ড করলো। এই দুইটা রিকমেন্ডের কিন্তু একরকম না, কিন্তু ব্যাকলিঙ্কের ক্ষেত্রে দুইটাই। সেও আমাকে বলছে, হ্যাঁ ইব্রাহিম সাহেব তো খুব ভালো, আমি তো শুনছি, আমার সেও তার কাছে পড়াই, আমার সেও তো ভালোই বলতেছে।
ওটা তার বাবা আমাকে একটা রিকমেন্ড করবো। আর একজন স্পেশালিস্ট যারা এটা নিয়ে সে কাজ করে, সে বলবে আমার দেখা মতো সে ভালো কাজ করে, তাহলে তার যে রেফারেন্সটার যে ভ্যালু গুগলের কাছে, আর ওই যে আর একটা ভাইয়া তার যে রেফারেন্স বা তার যে কোয়ালিটি, কারণ তার স্ট্রেংথ কত আমরা জানি, সেই হিসাবে তার কোয়ালিটি গুগল এভাবে প্রিফার করে যে তাকে ডোমেন দিচ্ছে, যে ব্যাকলিংকটা দিচ্ছে, সে আমার চোখে গুগলের কাছে তার আবার কমন কি অবস্থা, তার এমন একজনকে ডোমেন অথরিটি পেজ অথরিটি সাইট তাকে ব্যাকলিংক দিচ্ছে যার নিজেরই ডোমেন অথরিটি 30 বা 20, যার পেজ অথরিটি নিজেরই 10-15, সে আবার আরেকজনকে কি সাফাই গাইবে। কিন্তু যার ডোমেন অথরিটি 80, 70, 80, 90 বা 70-এর উপরে, পেজ অথরিটি 50-60-এর উপরে, সে যদি আপনার নতুন সাইটকে রেফারেল লিংক দেয়, তাহলে ওর কাছে এটা হচ্ছে কোয়ালিটি ব্যাকলিংক। ঠিক আছে, তো ধরা হয় 100-এর মধ্যে 30% থাকে কোয়ালিটি, বাকি 70% মানে নাম মাত্র। এই জন্য আমরা 100 দেখে মানে ভয় পাবো না, 100 হলে ধরে নেবো যে 30টা একটু কঠিন আছে, বাকি 70টা ও পাবে, আমিও পেয়ে যাবো অটোমেটিক্যালি, এগুলো অটো হয়ে যায়। ঠিক আছে, এখন কিওয়ার্ডের মূল জিনিসটা বুঝতে পারছেন কিনা, যে কিভাবে কিওয়ার্ড বের করা। ম্যাট্রেস আমার নিশ, কোনো সন্দেহ নাই, কারণ আমার ম্যাট্রেস নেওয়ার মতো ট্রেন্ডিং আছে, ভলিউম আছে, আমাজনে তার যথেষ্ট রিভিউ আছে, প্রোডাক্টের অনেক দাম আছে, সারা বছর বেচা কেনা হয়। কিন্তু ম্যাট্রেস নিলেই কি আমি ম্যাট্রেস নিয়ে আমার সাইটে শুরু কথাবার্তা, হ্যাঁ ম্যাট্রেস নিয়েই কাজ করবে, কিন্তু বড় বড় আমার এগুলো নিয়ে কাজ করতে হবে। কেন কাজ করতে হবে, আমি গত ক্লাসে যারা হয়তো দ্বিতীয় ব্যাচের দেখেন নাই, আমি দেখেন বড় নিশ্চয় মাত্র 2.5 মাসের সাইটে $200-250 ইনকাম করতেছে। এই ম্যাট্রেসের একটা সাইট শুধুমাত্র বড় বড় কিওয়ার্ড নিয়ে সে প্রথমেই কাজটা শুরু করছে। এই জন্য আমি জিনিসটা দেখাই, এখানে কি ছিল দেখি, হ্যাঁ এটা একটা সাইটের অডিটের, আমি কিওয়ার্ড র্যাঙ্কিং এ যাই, দেখেন এই কিওয়ার্ড এটা বড় একটা 1 2 3 4 5 6 7টা ওয়ার্ড মিলে একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুগলের সে 4 নম্বর, একটা রানিং সাইট কিন্তু আমাজনে কাজ করে, ম্যাট্রেসে তার ফোকাস, সে 4 নম্বর পজিশনে আছে গুগলে, সার্চ ভলিউম 70, তারপরে সে কাজ করছে। কিন্তু হলে কি হবে, এটা এই 1টা 2টা 3টা 4টা দেখেন কাছাকাছি, একটু খেয়াল যদি করেন সাপোর্টিং কিওয়ার্ড গুলো নিয়ে নিছে, কিন্তু একটা মাত্র পোস্ট, আপনি যদি এটার দিকে একটু ভালো করে নেক নজর দেন, দেখবেন যে সেম প্রায় একই ইউআরএল, একটা ইউআরএল একটা পেজের 4টা কিওয়ার্ড র্যাঙ্ক করে বসে আছে। এইটুকু শুধু র্যাঙ্ক করছে 110 জন পাশে পাচ্ছে, এইটুকু সে র্যাঙ্ক করছে 305 জন পাচ্ছে, এইটাকে র্যাঙ্ক করছে সাপোর্টিং গুলো, হয়তো সে মেন এটা ছিল সাপোর্টিং এইগুলো, অথবা এটা মেন ছিল বাকি 3টা সাপোর্টিং, অথবা এটা মেন ছিল বাকি 3টা সাপোর্টিং, যেটা মেন যাই হোক না কেন, এই 4টা গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করে বসে আছে, একটা 6 নম্বর পজিশন, একটা 5 নম্বর, একটা 4 নম্বর, একটা 4 নম্বর। 13টা মিলে যদি সার্চ ভলিউম দেখেন, তাহলে আমার এখানে 585 সার্চ ভলিউম দেখাচ্ছে, একটা পেজ 585 জন প্রতি মাসে আসতেছে। এবং যেহেতু টপ 4-5 এ আছে, তাহলে ক্যালকুলেশন ধরে বের করতে পারি সহজে ফর্মুলা দিয়ে। আর বেড ওই যে উনি যেটা নিয়ে কাজ করে সেটার প্রাইস প্রায় এভারেজে $200, তো 585 তার পজিশন যদি 5 হয়, আমি ডিরেক্টলি যাচ্ছি, আমি এখান থেকে আবার সাইটে যাচ্ছে, সাইটে 585 জন যাচ্ছে, গুগল তো বলেই দিচ্ছে 585 জন যাচ্ছে সাইটে, সেখান থেকে আমাজনে ধরলাম 10%ই গেল, 10% না যাবে আরো বেশি, 30% যায়, যা 10% কিনবে। আমি তাই ভেঙে ভেঙে যাই, কনফিউশন না করি, সিএলসি এক্সাক্টটাই দেখাই, 585 30% অ্যাভারেজে অ্যামাজনে যায় সাইট থেকে, সাইটে 585 আসছে, এটা আমি পেয়ে গেছি গুগলের কাছ থেকে, ইনটু 30% আমার অ্যামাজনে যাচ্ছে এখান থেকে, সাইট থেকে 175 জন, এখান থেকে 10% আমার পারচেজ করে তারা, ইনটু 10%, আমি 17 জন মানুষের কাছে প্রোডাক্টটা বিক্রি করতে পারতেছি। একটা প্রোডাক্টের অ্যাভারেজ ভ্যালু $200 উপরে এই ম্যাট্রিক্স গুলো হয়, 200 300 400 500, অ্যাভারেজ $200 ধরলাম, ইনটু $200, আমি 3500 প্রোডাক্ট অ্যামাজনকে বিক্রি করে দিচ্ছি পার মান্থে। এটা থেকে আমাকে 3% যদি কমিশন বা 4% কমিশন দেয়, তাহলে আমি $140 পাচ্ছি, মাত্র একটা পোস্ট র্যাঙ্ক করছে 4টা কিওয়ার্ড দিয়ে, একই পেজের একই ইউআরএল এর। তার মানে $140 আমি পাচ্ছি শুধু একটা মাত্র কিওয়ার্ড, হয় এটা র্যাঙ্ক মানে 4টা, একটা মেন কিওয়ার্ড, বাকি 3টা সাপোর্টিং কিওয়ার্ড, ইউআরএল কিন্তু একটাই। এবং দেখেন 4টা প্রথমে গুগল প্রথম পেজে পজিশনে আছে, তো $140 ইনকাম করার জন্য আমার একটা মাত্র কিওয়ার্ড বা একটা মাত্র পোস্ট, আর কত বড় সাইজ তো দেখছেন, ঘাবড়ানোর কিছু নাই। আমরা যেগুলো বের করছি এটাও ঘাবড়ানোর কিছু না, আমরা এগুলোতে সহজে র্যাঙ্ক করতে পারবো। ও তো র্যাঙ্ক করছে ওইটা দিয়ে, কিন্তু আমি র্যাঙ্ক করবো আমার এইটা দিয়ে করবো, এইটা দিয়ে করবো, আমি ওর 140 তো সার্চ ভলিউম আছে, আর ওর প্র্যাকটিক্যাল সাইট, এটা কিন্তু লাইভ সাইট, এটা অডিট করা হয়েছে,
এটা কোনো ডেমো বা ডামি সাইট না। সার্চ ভলিউম এখানে 70, 100, 110, এটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু বাকিগুলো আমাদের ওই সার্চ 140 আমরা এভারেজে 2টা নিচ্ছি, আবার সাপোর্টিং মতো দিয়েই দিচ্ছি সাথে, সেখান থেকে কিছু সার্চ ভলিউম আমি পাবো। ওভারঅল আমি সহজেই এটা 2.5 মাসে $140, গত মাসে সে $198 ইনকাম করছে, যেহেতু তার সাইট আমি দেখছি সরাসরি, এবং তার আগের মাসে করছে $77। তাই 2.5 মাস বয়সের তার সাইটে $77 যোগ করেন, $200 ধরেন, $277 আর্ন করে বসে আছে। কিওয়ার্ড তার মানে 15,000 17,000 তার কিওয়ার্ড আছে, টোটাল আর্টিকেল আছে, টোটাল মানে 17,000 ওয়ার্ডের আছে। তা আমরা এইভাবে যদি বের করতে পারি প্রথম দিকে, আমরা খুব শর্ট টাইমের মধ্যে র্যাঙ্ক করবো, আর্নিংও করবো। দেন আস্তে আস্তে আমরা ছোট থেকে আরো ছোট, তখন কম্পিটিটর হতে বড়, আমি এত বড় না নিয়ে তখন আপনি বেট ম্যাচের প্রপার ফর সাইট স্লিপার, আমি এইটুকু তখন একটু ছোটতে চলে আসবো, কারণ আমার সাইট সেল শুরু হয়েছে, র্যাঙ্কিং এ চলে আসছে, গুগল আস্তে আস্তে আমার ভিজিটর পাঠাচ্ছে, তখন এটা নিয়ে আমি আবার দেখে যে এটা নিয়ে আমি একটু, তখন ডিএ কে আমি 40 কনসিডার করছি, তখন 60 কনসিডার করব, পিএ কে এখন 30 কনসিডার করছি, তখন আমি 40 কনসিডার করব, ব্যাকলিংক আমি 100 কনসিডার করছি, তখন আমি 150 কনসিডার করব, ইন্ডেক্সিং আমি 500 পেজকে কনসিডার করছি, তখন আমি 1000 পেজকে কনসিডার করব। আমি আগে আমার মেন কার্ডে 140 আমি নিচ্ছি, এখন আমি 2900 নিয়ে 3000 নিয়ে কাজ করতেছি। এইভাবেই কিন্তু আপনাকে আস্তে আস্তে ঢুকতে হবে, পর্যায়ক্রমে আপনি বুঝে ফেলবেন, তো সবকিছু পরিষ্কার হয়ে যাবে যে কি দিয়ে কি হচ্ছে, কিভাবে কি আমি কাজ করতেছি, তখন আপনি অটোমেটিক ছোট থেকে ছোট নেবেন, আস্তে আস্তে কম্পিউটার, তাহলে আপনারও কিছু কিওয়ার্ড এমন বড় লেভেলে উঠেছে, আপনি ডোমেন আস্তে আস্তে বাড়তে 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 আপনি ডোমেনও তখন 45-60 হয়ে যাবে, পিও তখন 30-40-50 হয়ে যাবে, আপনি আর একজনের কম্পিটিটর হয়ে যাবেন 6 মান্থ বা 1 বছর পরে। ব্যাপারটা বোঝা গেছে এত পর্যন্ত? আর কিছু কিওয়ার্ড বা এটা নিয়ে কিছু করা আছে, আমি একটা মানে বড় আকারে ব্যাপক করে অনেক কিছু বোঝানো ট্রাই করতেছি না, দিন শেষে কিন্তু এটুকুই কাজ। অনেক টুলস এর সমারোহ, যদি আপনি কিওয়ার্ড রিসার্চ দিয়ে সার্চ দেন গুগলে, এক একজন এক এক ভাবে ফর্মুলা, এক একজন এক এক ভাবে টুলস, এক একজন এক এক ভাবে শুরু করে, এক এক ভাবে দেখায়, আপনি একটা ফাইনালি একটা সিদ্ধান্তে আসবেন কোন ফর্মুলাটা নিয়ে কি করবেন না করবেন, এটা নিয়ে আপনি এই শেষ করতে করতে আপনার কিওয়ার্ড শেষ হবে না। কোনো কিছু দরকার নাই, নিশ্চিত করেন কোন প্রোডাক্টটা নেবেন, সেটা ঠিক হয়ে গেলে আপনি এই যে বড় যেগুলো আমরা বের করতেছি পর্যায়ক্রমে, এই বড়গুলো আপনি কিভাবে নিচ্ছেন, বড়গুলো আমরা কিভাবে বের করলাম, তাকে কিভাবে ভ্যালিডেশন করলাম, ওই ভ্যালিডটাকে নিয়ে যে কাজ করে র্যাঙ্কিং আমি প্র্যাকটিক্যাল একটা সাইটও দেখাইলাম। ঠিক আছে, তাহলে এভাবে কাজ করার পর আপনারা প্রথম দিকে ইনশাআল্লাহ শুরু থেকেই অল্প সময়ের মধ্যে সাইটটা নিয়ে গেইন করতে পারবেন, সাকসেস হতে পারবেন, সোজা কথা। এখন আমাকে প্রশ্ন করেন, আমার ক্লাস মোটামুটি এতটুকুই, কিওয়ার্ড রিসার্চের উপরে আরো তো এত অনগোয়িং প্রসেস, আমরা কন্টেন্টের ক্ষেত্রে আবার কিওয়ার্ডের কিছু কথা চলে আসবে, এসইওর ক্ষেত্রে কিওয়ার্ডের কথা চলে আসবে, এগুলো তো আমরা চলতেই থাকবো, কিন্তু বেসিক নিঃশেষ আমাদের, আমি সেকেন্ড ব্যাচের কথা বলতে যারা আছেন, নিঃশেষ আমাদের একটা ঠিক করে নেন, কিওয়ার্ড প্রথম কিওয়ার্ডের ডিটেইলস টাইপ কত ধরনের ছোট তো জানা হয়ে গেছে, এখন আপনি যে নিশটা ফাইনাল করছেন ও নিশের উপরে আমার কোনো কিছু দরকার নেই, 2টা অন্তত বের করেন, 2টা বের করে সাপোর্টিং আর 4-5টা করে বের করেন, এই কাজটা করে আমাকে দেখান, আমি ফাইনাল করে কন্টেন্ট লেখা শুরু করেন, কারণ আমরা এরপরে তো কন্টেন্ট মানে পরে কাজটা কন্টেন্ট নিয়ে করবো, কন্টেন্টটা আমরা ধরেন এটা আমি নিশ, এটা আমার 4-5টা সাপোর্টিং দিচ্ছি, এখন আমি যদি নিজে কন্টেন্ট লিখে আমাকে কি কি ভাবে কাজ করতে হবে, কাউকে যদি রাইটারকে দেখে আমাকে কি কি প্রেজেন্ট করতে হবে, তাকে কি কি দিতে হবে, এবং সে রেখে দেওয়ার পরে রিটার্ন দেওয়ার পরে কি কি ভাবে চেক করে নিতে হবে, এটা আমরা সামনে ক্লাস থেকে দেখবো আবার। এখন আমাকে প্রশ্ন করেন, পুরো ব্যাচ দ্বিতীয়তে যারা আছেন তারা, নতুন পুরাতন ব্যাচ তারা জানে এগুলা। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমরা কয়টা কিওয়ার্ড সিলেক্ট করব? আমি ধরে নিলাম আপনি এরকম খুঁজে বের করতে পারবেন 50টা 100টা পারবেন, যদি সময় দেন প্রতিদিন একটা একটা করে বের করেন, ধরে নিলাম ফ্রি টাইম বসবেন, 1 ঘন্টা সময় আছেন, 1 ঘন্টা একটা বের করে শেষ করে রেখে দেন, এই ফর্মুলাতে আপনি কত হাজার ওয়ার্ড টার্গেট করবেন সেটা অনুসারে বের করে, তো ধরেন আমার কিওয়ার্ড লাগবে আমি 30,000, তাহলে ট্রাই করেন 30,000 যদি দেখান, তাহলে আপনি বাইং, যেটা বেস্ট কিওয়ার্ড, বাইং মানে এখানে অলরেডি আমার এটা বাইং বেস্ট শব্দটা দিয়েই আমি পেয়েছি, এটাও আমার বাইং, আপনি বাইং ইনফরমেটিভ, এখানে আমি প্যাচ লাগাচ্ছি না, ইনফরমেটিভ ভুলে যান, আপনি এটা নিয়ে শুরু করেন, কারণ এটা নিয়ে আমি প্রথম ক্লাসে দেখছি বাইং আর ইনফরমেটিভ, আর এটা নিয়েই সে 10 ক্লাস পার করে ফেলছে, বাইং আর ইনফরমেটিভ ভুলে যান, আমি এটা দিয়ে আমি আর্টিকেল লিখতে পারবো, কোনো সমস্যা নাই তো, এটা রেখে আমি 3000 ওয়ার্ড রেখে শেষ করে দিই, আমি শুধু প্রোডাক্টটা রিভিউ করব, 10টা প্রোডাক্টও রিভিউ করতে পারবো, অসুবিধা নাই, আমি শুধু লিঙ্কটা দিচ্ছি না গুগলে, আমি আমাজন যে প্রোডাক্টের লিঙ্ক আমার সাইটে থাকবে না, কিন্তু বাকি সব কথাবার্তা আমি বলতে পারবো, ঠিক আছে, এটা আমি করতে পারবো, এটা কোনো মানে দোষের কিছু না। এইভাবে আপনি 2টা 3টা 4টা বের করেন, করে আপনি কন্টেন্ট লেখা শুরু করতে হবে, এরপরে সাইট রেডি করতে হবে, তারপর তো আমরা পর্যায়ক্রমে যাব, আমাদের টোটাল সবার জন্য এরকম একটা থাকে,
কাজটা বুঝে যাব, প্রপার ওইতে বোঝার চেষ্টা করব যে কিওয়ার্ড আসলে কিভাবে হচ্ছে জিনিসটা দিন শেষে। এটা বোঝার পরে আমি কন্টেন্টটাও কিভাবে লিখবো বা কাকে দেখাবো সেটাও যখন বুঝবো, বোঝার এভাবে 2 মাসের মধ্যে আমার সাইট 2 মাস শেষে আমার এখান কোর্স শেষে কি দাঁড়াবে, সাইট আমার রেডি হয়ে যাবে। কোর্সের মধ্যে অন্তত আমার 5,000 অন্তত ওয়ার্ড আমার সাইটে থাকা চাই, আমার ওয়ার্ডে মানে অ্যামাজনে অ্যাফিলিয়েশনটা অ্যাপ্রুভাল থাকা চাই, এর মধ্যে কোয়ালিটি সেল 3টা ক্লাসের মধ্যেই আমার হওয়া চাই। মানে আমি পুরোপুরি আমাজনে ইনকাম সহ এখান থেকে যাতে আমি স্কিপ করতে পারি। স্কিপ মানে ক্লাস থেকে 2 মাসের পর তো আরেকটা ক্লাস বা আরেকটা ব্যাচ, কিন্তু ব্যাচে আপনার যে গ্রুপটা তৈরি করা হয়েছে আপনাদের ব্যাচ 2 ব্যাচ 1 গ্রুপ তো থেকে যাবে, গ্রুপ তো আর বিলুপ্ত হবে না, গ্রুপের মধ্যে কথাবার্তা চলবে, এটা তো কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু 2 মাসের মধ্যে টার্গেট হলো আমি 2 মাসে আমার পুরো সাইট আমার রেডি থাকবে, মিনিমাম 5,000 ওয়ার্ড আমার থাকবে অন্তত, আমার এখান থেকে আমি কোয়ালিটি সেল 3টা জেনারেট করব, তারপরে আমি আমার টোটাল যা যা লাগে আমি পুরো প্রসেসটা আমার এর মধ্যে শেষ করতে হবে। তাহলে আমাকে একটা সিস্টেমের মধ্যে দিয়ে আগাইতে হবে। আমি যদি কিওয়ার্ড নিয়ে লম্বা 7টা ক্লাস করাই, ওয়েবসাইট ডিজাইন নিয়ে লম্বা 7টা ক্লাস করাই, এগুলো তো এক একটা ইন্ডাস্ট্রি। অনেক দেখবেন যে শুধুমাত্র ওয়েবসাইট ডিজাইন ডেভেলপ নিয়েই কোর্স করায়, এসইও নিয়েই কোর্স করায়, হ্যাঁ অ্যাফিলিয়েট মার্কেট মানে ডিজিটাল মার্কেটিং নিয়েই কোর্স করায়, অ্যাডভান্স ফেসবুক নিয়েই কোর্স করায়, ফাইবার নিয়েই কোর্স করায়। এগুলো তো এক একটা না আবার এক একটা 1 মাস 2 মাস করে কোর্স করায়। তা আমরা তো ওইটা এখানে না, আমাদের অ্যামাজনে অ্যাফিলিয়েশন নিয়ে আর্নিং জেনারেট করতে হয় কিভাবে, ওইটার জন্য আমাদের যে জিনিসগুলো লাগবেই সেইটার উপর আমরা ফোকাস করব মেইন জায়গা সরাসরি। কিওয়ার্ড আমি দেখবো যে আমার দরকার হয় ফর্মুলা, আমার বাইর করতে হবে, এটাই তো, এর বাইরে যত পণ্ডিত হোক না কেন এসইওতে এই দিন শেষে তাকে এইভাবেই করতে হয়। এটা বড় আকারে করছি, তখন ছোট আকারে করব, তখন এখানে কনসিডার বের করতে হবে। কেউ যদি চ্যালেঞ্জ বা কেউ যদি কোনো স্পেশালিস্ট বলে আমি লো কম্পিটিটিভ আমি ছোট ওয়ার্ডের মধ্যে পারবে না, সে কোনোদিনও সম্ভব না। তো এটা তো রুলস এর বাইরে কেউ যেতে পারবে না, কিন্তু সব একই সেম ফর্মুলা। বোঝা গেছে আমার কথাটা? জি। আরেকটা কথা ভাই হচ্ছে এই যে একটা জঙ্গল স্কাউট নামে একটা টুল আছে, এই এটা হলো যারা এফবিএ করে, আমরা এফবিএ তো আমাদের ফোকাস না, এমবিএ কথাবার্তা বলবো, এফবিএ টা নিয়ে যারা কাজ করে তাদের জন্য খুবই ম্যান্ডেটরি। অ্যামাজন নিজেই তার নিজস্ব থার্ড পার্টি সফটওয়্যার, এটা এটা আমার আপনার জন্য কখনোই প্রযোজ্য না এটা। আর যদি কোনো ফ্রি বা কারো কাছে পান ইউজ করতে পারেন, এটা অনেক ব্যয়বহুল এটা সফটওয়্যার, কিন্তু আমাদের এই নিশ সাইটের জন্য কোনো দরকার নেই। আপনি যদি সেলার হইতে চান, আপনি অ্যামাজনের প্রোডাক্ট নিজে ইনভেস্ট করে সেল করতে চান, আলিবাবা থেকে প্রোডাক্ট কিনবেন, দেন অ্যামাজনে বিক্রি করবেন, যেটাকে এফবিএ বলা হয়। আবার অনেকে আবার ড্রপ শিপিং আর এফবিএ এক করে ফেলে দেয়, কিন্তু দুইটা দুই কনসেপ্ট। ড্রপ শিপিং কোনো ইনভেস্ট লাগে না, এটা শুধু একটা সাইট ডেভেলপ করে র্যাঙ্কিং এ নিয়ে এসে প্রোডাক্ট সেল করবেন। আপনি অ্যামাজন আলিবাবা থেকে প্রোডাক্ট $10 দিয়ে কিনে আপনার সাইটে ডিসপ্লে করবেন $30, কাস্টমার কিনবে, আপনার কাছে পেমেন্ট করবে, আপনি ওইটা আবার অ্যাড্রেসটা আপনার আলিবাবার কাছে পাঠিয়ে দেবেন, আলিবাবা তার বাসায় পৌঁছায় দিব, মাঝখানে আপনি কমিশন পাবেন। সেটা করতে গেলেও তো আপনাকে কিওয়ার্ড বুঝতে হবে, এসইও বুঝতে হবে, সাইটকে র্যাঙ্ক করাইতে হবে। দিন শেষে সব একই, অ্যামাজন নিয়েও যাওয়া হবে দিন শেষে যা, আপনি নিজেও সাইট তৈরি করে যদি বিক্রি করতে চান সেখানে, আবার অ্যামাজনে যদি প্রোডাক্ট নিজে সেলার হয়ে বিক্রি করতে সেখানেও দিন শেষে একই। সব জায়গায় এই একই সিস্টেম, এর বাইরে কোনো কিছুই নাই। এই জন্য আপনি ইজি প্রসেসে দেখেন, আমি গ্রুপে ভিডিও দেওয়া আছে, আলামিন কবি সুন্দরভাবে এটা বোঝানোর চেষ্টা করছে। শুরুটা এখান থেকে করতে হবে, যে যে বড় অ্যাফিলিয়েটর যদি বা বড় মার্কেটার হইতে চায় শুরুটা যদি এখান থেকে করে, তাহলে সে মানে একবার বিগিনার লেভেল থেকে বুঝে বুঝে যাচ্ছে, স্টেপ বাই স্টেপ যাচ্ছে। শুরুতেই ধরে যদি এফবিএতে চলে যেতে পারে, আগাগোড়া কিচ্ছু নাই, এসইও নাই, কিচ্ছু নাই, তাহলে সে পারবে না। তো পুরো সমস্ত টাকা তার বাজে। এফবিএ মানে তার পয়সা ইনভেস্ট করতে হবে, প্রোডাক্ট আগে কিনতে হয়, অ্যামাজনে পাঠাইতে হয়, অ্যামাজন ওটাকে আবার ভ্যালিড করে আপনার প্রোডাক্ট চলবে কিনা, কোয়ালিটি ঠিক আছে কিনা, তারপরে অ্যাপ্রুভাল দিয়ে আপনি প্রোডাক্ট লঞ্চ করতে পারবেন অ্যামাজনের ড্যাশবোর্ডের মধ্যে। ইনভেস্ট অনেক হিউজ ইনভেস্ট, ধরেন শুরুতে 5 লাখ টাকা 6 লাখ টাকা 10 লাখ টাকা নিয়ে নামতে হবে। আর যদি কেউ বলে 2 লাখ টাকা দিয়ে হবে, সে ভুল মানে বলে আপনাকে আশ্বাস দিবে, কিন্তু প্র্যাকটিক্যালি এটা না। ওই সেক্টরের মধ্যে জড়িত আমি, আসলে কোথায় কত টাকা লাগতেছে বোঝা যাচ্ছে। আর যদি আমরা ড্রপ শিপিং করবো কোনো সমস্যা নেই, ই কমার্স একটা সাইট তৈরি করতে হবে, ই কমার্সের মধ্যে আপনি প্রোডাক্ট চুজ করা শিখতে হবে, প্রোডাক্ট অ্যানালাইসিস শিখতে হবে, প্রোডাক্ট কোনটার বাজারে ট্রেন্ডিং আছে সেই প্রোডাক্টটা নিয়ে আলিবাবা থেকে নিয়ে আসেন, আর আলি এক্সপ্রেস থেকে নিয়ে আসেন, আরো এরকম লোকাল মার্কেট হলে সেখান থেকে চায়না থেকে নিয়ে আসেন, এ নিয়ে আপনি নিজের সাইটে বিক্রি করতে পারেন। এটা হলো আর এটা ড্রপ শিপিং। আপনাকে চুজ করবেন, ওখান থেকে মানে খালি প্রোডাক্টের ছবি আর প্রাইসটা নিজের মতো বসায় রাখবেন, সার্চ করে আপনার সাইটটা পেয়ে গেছে, ওখানে ই কমার্স সাইটের কারণে অ্যাড টু কার্ড অপশন থাকবে, পেমেন্ট সব অপশন রেডি থাকবে, আপনার কাছে পেমেন্ট করবে, পেমেন্ট আপনার ব্যাংকে চলে আসবে, আপনার পেপ্যালে চলে আসবে, আপনি ওই সেম অর্ডার কনফার্মেশন অ্যাড্রেস ঠিকানা মোবাইল নাম্বার আলিবাবাকে বা আলি এক্সপ্রেসকে পাঠিয়ে দিচ্ছেন,
আলি এক্সপ্রেস মনে করে আজ আপনিই কাস্টমার, আপনার বাসার ঠিকানা তো ইউএসএ দেখাইছেন, ওইটা তার বাসায় চলে যাবে, কাস্টমার বুঝবেই না যে কি দেখি হচ্ছে, তার প্রোডাক্ট অর্ডার দিছে, সে পেয়ে গেছে। আর কিছু জিজ্ঞাসা, নীরব কেন, কথা মানে বন্ধ হয়ে গেছে সবার নাকি, বুঝলাম না তো। ঘুমাই পড়ছে মনে হয়। তাই তো মনে হচ্ছে, সবাই ঘুমাই গেল নাকি? না না, না আসছে না আসছে। না, ইমন ভাই আজকের ক্লাসটা মোটামুটি অনেক ক্লিয়ার ছিল, যার কারণে এখন এটা আপনার প্রশ্ন এরকম ভাবে নেই। আচ্ছা, মানে এখন আপনি হচ্ছে কাজটা হচ্ছে আপনার নিজের হাতে করতে গেলে যেটা এটা হচ্ছে অনেকখানি নিজের করতে হবে। যেখানে আমি বলি যেখানে আটকে যাবেন আমাকে একটু মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে নক করতে, এইখানে কি হবে, তো আমি যদি ওইখানে যদি আপনাকে আবার একটু ক্লিয়ার করে দিই, আপনি ওখানে আবার আটকাবেন না। তো আটকে যাওয়ার আগে আমাকে একটু ফোন দিবেন বা মেসেজ করবেন, ফোনে দিবেন যেহেতু যে না আমার এখনই ইমার্জেন্সি, ফোন দিবেন সরাসরি। হয়তো হোয়াটসঅ্যাপে দিবেন, আমি 1 ঘন্টা পরে রিপ্লাই দেবো, আপনি ওই সময় তো অন্য কাজে চলে গেলেন। আমাকে ফোন যদি ইমার্জেন্সি হয়, আমি বুঝতেইছি না, একটু ক্লিয়ার হয়ে আমি এই টাইমটাকে মানে কাজে লাগাইতে পারবো, সাথে সাথে ফোন দিবেন, আমি বলে দেবো এটা এইটা বলছি বা এটা মানে ওই ক্লাসে বোঝানোর চেষ্টা করছি, আপনাকে তখন আবার ক্লিয়ার করে বোঝাই দিলাম। ঠিক আছে, কিন্তু আটকে থাকেন না কোথাও, হ্যাং হয়ে যাবেন না কোথাও যাতে। থ্যাংক ইউ। ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে আমরা ঠিক এটাকে আছে। শেষ করি। আর আমি আর আপডেট খিজির ভাই করে আপনি বলছেন যেহেতু, আমি শীটটাও দিয়ে দিচ্ছি, কেজিআর এর জি জি। শীটটাও দিয়ে দিচ্ছি, স্লাইডও দিয়ে দিচ্ছি, ভিডিওটা আমি মানে শোয়ার কারণ আগে আপনার এখানটায় ব্যাপারটা হচ্ছে ভাই নিচ সিলেকশন এবং এই কিওয়ার্ড অ্যানালাইসিসটা যদি আপনার ক্লিয়ার বোঝা যায়, কন্টেন্ট আপনি রাইটিংটা হয়তো আপনি আপনার ইয়ে করা লাগবে। বলা হয় এই পুরো কাজকে 100 ভাগে যদি ভাগ করা হয়, নিশ ধরেন বাদ, নিশ আর কিওয়ার্ড একটা টপিক দুইটা মিলে একটার সাথে একটা সিমিলার, নিশ টপিক আপনি ধরে নিলেন এটা 50% শেষ করে ফেলেছেন, 50 টোটাল, কিওয়ার্ডটা কত এফেক্টিভ। এরপরে কন্টেন্ট আপনি 30% ধরেন, কন্টেন্ট ইয়েস কন্টেন্ট কিং হোক সেটা আরেক ক্ষেত্রে থেকে, কিন্তু আপনার টোটাল 100 কে প্রসিডিউর যদি বলা হয়, জি কিওয়ার্ডে আপনি সিলেকশনে কন্টেন্ট আপনি কিং বানায় কি করবেন, এমন কিওয়ার্ড নিছেন যাতে কম্পিটিটর হাই, কম্পিটিটর হাই। আপনি কত কোয়ালিটি করবেন, আপনার চেয়ে বড় কোয়ালিটি তো নেটিভরা দেখে তাদের সাইটকে র্যাঙ্ক করা বসে রয়েছে, আপনি তো লোকাল দিয়ে দেখাবেন ম্যাক্সিমাম, তাই না? বা নেটিভদের যদি দেখান, কিন্তু যারা র্যাঙ্ক করে নেটিভরা বসে আছে তাদেরকে কি ফেলে দিবেন এত র্যাঙ্ক বাড়ে সহজে? না, অবশ্যই না। অবশ্যই আপনি 50 কিওয়ার্ড যত আপনি এরকম বাছাই করতে পারবেন লো কম্পিটিটিভ সহ ধরে ধরে, তখন আপনি বড় বড় ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকেও কাজ করতে পারবেন। এক বাক্যে যদি বলেন আমি কিনে কাজ করি ম্যাট্রেস নিয়ে, তখন অলরেডি ম্যাট্রেসে বড় বড় যারা যায়, তুমি তো বিগিনার, তুমি ম্যাট্রেস নিয়ে কাজ করো, জি করি, আমি একটু ছোট্ট আরেকটা মানে ম্যাট্রেসের কিছু জিনিসপাতি আছে না, ওইগুলো নিয়ে কাজ মানে কাজ টাজ করি আর কি। ধর ম্যাট্রেস তো ঠিক আছে, এটা বেস্ট ম্যাট প্রপারের আবার সাইড স্লিপার কিছু জিনিস আছে, তারা হিপ পেইনের হয়ে কাজ করে, আমি ওই হিপ পেইন কে টার্গেট করতেছি, আমার এই কিওয়ার্ড কে দিয়ে তাকে হেল্প করা, সব মানে প্রবলেম যে আছে কাস্টমার কিছু আছে 140 জন ব্যক্তি সার্চ করে, ওদের হিপে পেইন হয়, এবং এটার একমাত্র সমাধান হলো এই প্রপার যে ম্যাট্রেসটা ইউজ করে স্লিপ ঘুমানোর ক্ষেত্রে, তখন তার এটা পেইনটা রিমুভ হবে বা হবে না। আমি শুধু এই ছোট্ট একটু কাজ করে দিচ্ছি তাকে, আমার আর্টিকেলটা যেটাকে আমি সলভ করাইতেছি, প্রোডাক্টটা তাকে চুজ করার সহযোগিতা করতেছি, সোজা কথা আমি এটা নিয়ে কাজ করি, এটা হলো আমার কথা। এটা 50%, কন্টেন্ট 30% আসি, বাকি 20% হলো এসইওর যে পুরো মার্কেটিং পার্টটা, এক কথায় এখানে এসইও কাজ করবে, অন পেজ অফ পেজ আর যাটা আছে টেকনিক্যাল পার্ট গুলো আছে, এই বাকি 20% মার্কেটিং করে আমার সাইটটা কন্টেন্ট ঠিক হলে আর যদি কিওয়ার্ড ঠিক হয়, গুগল এমনিতে আপনার মার্কেটিং নিজেই করে, অটোমেটিক সে র্যাঙ্ক দিতে থাকে। আপনি মার্কেটিং করেন আর না করেন, দেখবেন অনেকে ব্যাকলিঙ্ক 0 আছে, একটা 5-6টাই 0, মানে ব্যাকলিঙ্ক মানে তার মার্কেটিং নাই, মার্কেটিং যদি সোশ্যাল মিডিয়াতে লিংক করেন সেখান থেকে একটা লিংক যোগ হয়ে যায় অটোমেটেড, বোঝা গেছে, এগুলো কোয়ালিটি লিংক না, কিন্তু লিংক দেখাবে আপনাকে, এরা তাও করে নাই। আপনার 0-তে এসে অথচ গুগলের প্রথম 2-3-4 এসে বসে আছে এইসব কিওয়ার্ড নিয়ে, দেখবেনই তো। এই জন্য আমি প্র্যাকটিক্যাল একটা দেখা যায় যে 4-5 একটা মাত্র পোস্ট, সে মাসে 140-50 মাত্র একটা দিয়ে কাজ করতেছে, আরো তো 2-3টা তো র্যাঙ্ক আছে। এই জন্য র্যাঙ্ক করার কোনো ইস্যু, আপনার কিওয়ার্ডটা ঠিক মতো বাছাই করে শিখুন, এটা যদি প্রপার হতে করতে পারেন, আস্তে আস্তে কোন 110টা করতে টাইম কনজিউম হয়, আপনি 2-3টা করে করেন, কন্টেন্টে নেমে পড়েন, আবার সময় করে আবার একটু করেন, কেউ একটা টাইমে শুরুতেই এটা করে নেই, আপনি যত সময় আছে আপনি আস্তে আস্তে করেন, ওরে বাছাই করে তারপরে কন্টেন্টে যান, এরপরে আমরা এসইও আছে, মার্কেটিং যা যা আছে আমরা করবো ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, একটু বাইরে গেছিলাম আমি, হ্যাঁ রেকর্ড আছে, যাই হোক অসুবিধা নেই। দুঃখিত। আমি একটু প্রশ্ন করি, হ্যাঁ আসলে আপনি হ্যাঁ, প্রশ্নের কথা বলছিলেন, যাই হোক একটু এখন আপনি বাইরে যদি ছিলাম। ক্লাসটা কত সময় দেখেন নাই, তাহলে প্রশ্ন যে করবেন আগে সেটা আগে দেখি, কতটুক সময় ক্লাসে ছিলেন এটা আগে আমি জিজ্ঞেস করেন। 15 মিনিট, 15 মিনিট। আচ্ছা তাই প্রশ্ন করেন, ঠিক বুঝছেন কতটুকু। আচ্ছা, সেটা হলো এখানে আপনি কেজি এর ফর্মুলা দেখাইছেন, কেন দেখাইছি প্লাস বলেন তো, আবার এটা আমার মিন করে না যে কেজিআর দেখাই কাজটা শর্ট সেরে না সমাধান করছেন, কেজিআর এই না, জন্যই দেখাইলাম
এইটাকে যদি ধরে পূরণ করা যদি আপনি এটার মধ্যে ফেলে দেন তাহলে ম্যাক্সিমাম এটাকে সহজ করে দিচ্ছে, আপনার সময় বাঁচাচ্ছে ফ্রি মেথডে। কারণ যে ব্যক্তি এটা আবিষ্কার করছে এটা আমার আপনার মতো লোক না, এখানে আমাদের দেশের টপ লেভেল তাদের মতো না, যারা জায়ান্ট টপ ওয়ার্ল্ড এর মধ্যে যারা টপ 3 বা টপ 5 এর ব্যক্তির একজন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আপনি মানে দুইটা পেজে একটা কেভিয়ার ফর্মুলা দেখাইছেন, আর ওইটাকে কি বলে যেটা আপনি ডোমেইন অথরিটি তারপর এটা মানে কি আপনারা শুধু কেজিআর দিয়ে পাওয়ার পর থেমে থাকেন না, এটাকে আবার পুনরায় ভ্যালিড করবেন এইটা দিয়ে। দুই দিক থেকে যদি আপনি স্যাটিসফাই থাকেন, এখানেও র‍্যাঙ্ক কম, এখান থেকে যদি দেখেন মোটামুটি কম, তাহলে আপনি কনফার্ম হয়ে গেলেন এটা আমার প্রফিটেবল কিওয়ার্ড, এটা আমি এটা দিয়ে র‍্যাঙ্কিং করতে পারবো, এটা দিয়ে আমি আর্নিং করতে পারবো, এটা দিয়ে আমার র‍্যাঙ্ক করাইতে পারবো আমার সাইটটাকে। আমাদের আলটিমেটলি গোল তো এটাই। আচ্ছা, ফার্স্ট থেকে এইটা দিয়ে দেখবো এই যে আপনার মেইন কিওয়ার্ড। প্রথমে আপনি এটা আগে বের করবেন, আগে এই ফর্মুলা আগে 0.25 বা 0.5 এর নিচে আগে বের করবেন। কেজিআর বের করব আগে কেজিআর 20টা আগে দিনে 20টা বের করবেন, মিনিমাম 20 বের করবেন এই ফর্মুলা। বের করার পরে এই 20টাকে আপনি ভ্যালিড করবেন এটা দিয়া, দেখবেন যে মোটামুটি যদি এভারেজে 50% মানে 5টা বা 4টা 5টা 6টা এভারেজে এরকম পাওয়া যায়, আপনি তখন একটা মার্ক করবেন এটা কনফার্ম, এটা আমি কন্টেন্ট দেখব, এটা কনফার্ম, এটা কনফার্ম। 20টার মধ্যে তখন দেখবেন মাত্র 10টা টিকবে বা 12টা টিকবে বা 6টা টিকবে বা 8টা টিকবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের টোটাল করতে হবে কয়টা, টোটাল কিওয়ার্ড বাছাই করতে হবে কয়টা? আপনি ধরেন আপনার ফাইনাল নিজের উপরে। আপনি যদি আমার সাইটে আমি 10,000 কন্টেন্ট লিখবো 1000 করে, তাই 10টা আমি একটাই 10,000 লিখবো, তাহলে তো একটাই রাখবে সোজা কথা, কিন্তু এটা কি সম্ভব একটা দিয়ে 10,000? না, তারপরও এরকম খুবই কম দেখেন, এরকম 10,000 স্ট্যান্ডার্ডটা ফলো করার ট্রাই করব। আচ্ছা, স্ট্যান্ডার্ড হলো মানে একটা কিওয়ার্ড দিয়ে 1000 লেখাটা স্ট্যান্ডার্ড এটা? হ্যাঁ, একটা হলো না, আপনার যেটা আমরা প্রধান আমাদের সাইটে প্রধান যে পাবলিশ করতে প্রথমবারের মতো, সেটা মিনিমাম যেন 3000 এর মতো হয়। ইনফরমেটিভও দেখতে পারেন, আপনার বাইংটাও দেখতে পারেন, কিন্তু 3000 জন আমার ওয়ার্ড হয়। আপনি এটা দিয়ে দেখেন বেস্ট ম্যাট্রেস টপার ফর, এটা দিয়ে আপনি সাপোর্টিং করতে বের করা দেখাইবে, এটা নিয়ে আপনি 3000 ওয়ার্ড তৈরি করতে পারবেন। ওয়ার্ড বা 3000 আরো বেশি করা যায়। 3000 ওয়ার্ডের ভিতরে আপনার কিওয়ার্ড 8টা 10টাও হতে পারে, তাই তো? হতে পারে, অবশ্যই হতে পারে, অসুবিধা নেই। এগুলো মনে করেন যে বেশি না, মানে 8টা 10টা বেশি, ওদের রুলস হলো 3টা ম্যাক্সিমাম 3000, হাজারে একটা হলো ওদের স্ট্যান্ডার্ড, 2টা পর্যন্ত কনসিডার করে যদি এটার সাথে সিকোয়েন্স ঠিক থাকে, মানে এটা রিয়েলিটি মনে হয় যে না এটার সাথে এই বাক্য অবশ্যই দরকার আছে। আপনি ঘন ঘন যদি ওই ওইটাই বলতে থাকেন তত এটা কেমন স্টাফিং হয়ে যাচ্ছে না, যে কথার মিলে একই কথা ঘুরে পড়ে, মানে যেটা ন্যাচারালি যদি আপনি এসে যায়, দেখতে গেলে ন্যাচারালি যদি আপনি কিওয়ার্ডটা চলে আসে, গুগল মাইন্ড করে না। আপনি একটা ভিজিটর জায়গা থেকে দেখবেন, আপনি যখন 3-4টা কন্টেন্টের কেউ আছে, যখন 3-4টা কম্পিটিটর সাইট পড়ে দেখবেন আপনার কাছে কেমন লাগে, দেখেন যে ও তো ভাওতাবাজি করে দেখছে, অথবা না ও কথাটা তো সুন্দর, 3টা সাইট পড়লে 3টাই টোন বুঝবেন যে কে কোন টোনে লিখছে, বা কোনটা কাস্টমারকে সে কোন আঙ্গিকে আকৃষ্ট করার জন্য কথাবার্তা বলছে, অ্যানালাইসিস করে নিজে বুঝে ফেলবেন। এবার আপনি নিজেরটার মধ্যে কিভাবে কনভিন্স করবেন সেটা ধরে গ্র্যাব করে আপনি ভাবে লেখা শুরু করেন, অথবা রাইটারকে বলে দিতে হবে আমি এই টোনে চাই, আমার সিনিয়র সাইটে তোমাকে লিংক দিয়ে দিলাম, এই 3টা টোনকে তুমি বুঝে আমারটা লিখে দিবা। আচ্ছা আচ্ছা, কিন্তু রাইটার এত কিছু তো করে না, রাইটার টোনই লিখবে। আপনি এই জন্য কিছু নিজের বুঝটা থাকলে আপনি নিজের অন্তত রিভিউ করতে পারবেন, লেখার পরও আপনি যে পুরো দেখতে পারেন না মোটামুটি আমারটাও চলে, যারা আছে র্যাঙ্কিং তাদের মতো আমারটাও কাছাকাছি আছে, তাহলে ধরে নেন র্যাঙ্ক করে যাবে। আচ্ছা ভাই, এখানে ইন্ডেক্সিংটা মানে কি জানি বলছিলেন, এখানে মানে ক্লিয়ার করলে ভালো হয়। গুগল ইন্ডেক্সিং হয়, গুড, ভালো প্রশ্ন করছেন। এটা ইন্ডেক্সিং এর যে মিনিংটা, ধরেন এই যে গুগল এখানে 61.2K, মানে সে আরো 1 লক্ষ ইউআরএল মানে পোস্ট আছে তার মধ্যে 61,000 ইউআরএল। এই যে একটা ইউআরএল আমি এটা একটু ছোটটা দেখাই, দাঁড়ান দেখি একটু কম কতগুলো আছে। ইন্ডেক্সিং মানে গুগল কতটা পেজ আপনার সাইট থেকে গুগল স্থান দিছে, জায়গা দিছে ভ্যালিড ভাবে। আমি একটু দেখি 211। আচ্ছা, এটাকে ক্লিক করি। এই সাইটে এই যে এখন এই সাইটটা দেখেন, এটা সাইটের নাম bestmattress-brand.org, এটা কিন্তু সাইট। এই 200 এখন যতই 211টা পরে যত সিরিয়াল দেখবেন, এই কোম্পানি ছাড়া একটা রেজাল্ট অন্য কোনো কোম্পানি পাবেন না। 211টা প্রত্যেকটা পেজ যাইতেই থাকবে, সে যাইতেই থাকবে, ওই কোম্পানি ছাড়া অন্যটা একটা কোম্পানি আসবে না। 211টা যখন শেষ হবে তখন এটা শেষ হয়ে যাবে, শুধু ওই কোম্পানি। এটা মানে ইন্ডেক্স করছে গুগলের কাছে, এই ইউআরএল এই ডোমেইনটা 211 বার বিভিন্ন আর্টিকেলের দ্বারা ইন্ডেক্সিং হয়েছে, বিভিন্ন পোস্টের সময় ইন্ডেক্সিং হয়েছে।
এরকম সংখ্যা 211টা পেজ আছে, ধরেন তার 211টা পেজ ধরে নেন বা 211টা পোস্ট ধরে নেন, যে কোনো একটা ধরেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি যখন প্রথমে একটা পোস্ট দিবেন, যখন ইন্ডেক্সিং চেক করবেন, তখন দেখবেন আপনার এখানে মাত্র একটা দেখাবে, অথবা দুইটা দেখাবে, দুইটা পোস্টে দুইটা দেখাবে, বা 10টা পোস্ট দিবেন 3টা মিসম্যাচ হয়ে গেছে, মানে পোস্ট দিবেন রি-এডিট করছেন আবার পোস্ট দিবেন, তখন এগুলো সে কনফিউজ হয়ে যায়। তখন 10টা পোস্ট আপনার দৃষ্টিতে 10টা পোস্ট আছে, কিন্তু দিন শেষে দেখলেন যে আপনার মাত্র 5টা ইন্ডেক্স আছে, বাকি 5টা গুগল সাইট করে ওটা তার প্রবলেমের মধ্যে রেখে দিচ্ছে যে আমি বুঝতেছি না 5টা কি। তখন এগুলো আমরা টেকনিক্যাল এরিয়া, যখন আমরা টেকনিক্যাল এসইও নিয়ে কাজ করবো, তখন এগুলো ফাইন্ড আউট করে ওই 5টাকে আবার ঠিক করে দিব। আর যদি সত্যি ওই 5টা পেজ আমি বাদ দিয়ে দিছি, তাহলে তো কথাই নাই। ঠিক আছে, এটা টেকনিক্যাল এসইও তে আমরা এগুলো দেখবো। ইন্ডেক্সিং কথা বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, আজকে যে আমরা কিওয়ার্ড রিসার্চটা দেখলাম ভাইয়া, হ্যাঁ এখানে এখানে যে আমরা কিওয়ার্ড রিসার্চটা দেখলাম, এইটা কি ফাইবারও কি ঠিক এইভাবে করতে হবে? সেম, শুধু ফাইবার না, কিওয়ার্ড শব্দ যেখানে যেখানে ইউজ হবে রিসার্চের সব একই সেম। আপনি যেখানে ইন্ডাস্ট্রি চেঞ্জ হবে, বায়ার আপনাকে বলে দেবে আমার নিশ হলো ফুটবল, আমার নিশ হলো ক্রিকেট, অথবা কেউ বলে দেবে নিশ বলে দেবে না, আমি তো কিছু আমার আমি জুয়েলারি কিছু আইটেম আমি পিক করব, বা আমার কিছু হ্যান্ডমেড হাতের তৈরি কিছু জিনিস আছে, আমি এটা নিতে আমার সেল করতে চাচ্ছি অনলাইনে। এখন আমার সাইটের কিওয়ার্ডের রিসার্চের দায়িত্বটা নেন। তখন আপনি প্রোডাক্টের নামটা জানবেন, যে হ্যান্ডমেডের যে তার হয়তো খাবার যে টেবিলে সাজায় রাখে, ওটার উপর গরম জিনিসটা রাখে হইতে পারে, অথবা ওইটার উপর রেখে মানুষ খায় সেটাও হইতে পারে। মানে হাতের তৈরি যে জিনিসগুলো আছে, আপনি প্রথমে তার কাছে জানার চেষ্টা করবেন তারা ওই ইংরেজি বা ইউরোপের ওইগুলোর নামটা কি, কিভাবে মানুষ ওটাকে চেনে, সেটা বের করবেন। যদি এরকম কাস্টমার পাবেন খুবই কম, ম্যাক্সিমাম তার নিশটা দিয়ে দেয়, নিশটা বলে দেয়, এটার সংখ্যাই বেশি, এটা আমার নিশ, আপনি আমাকে কতটা নিয়ে কিওয়ার্ড বলে দেবে, কয়টা দিবে, কারণ কিওয়ার্ডের সংখ্যার সাথে কিন্তু এগুলোর মানে আপনার সাথে প্রাইসটা কনভারসেশন হয়। দেখবেন যে যারা $10 লেখা আছে, দেখবেন সে 5টা কিওয়ার্ড দেবে। আচ্ছা আচ্ছা, কথার কথা 5টা কিওয়ার্ড বলতে এটা কি লো কম্পিটিটর কিওয়ার্ড? অবশ্যই, কিওয়ার্ডের শর্তই তো দুইটা, ভলিউম থাকতে হবে, কম্পিটিটর লো হতে হবে, তাহলে সে তো না হয়তো সে কেন টিকবে না। আচ্ছা, মানে আমরা যে কন্ডিশনে বের করি, যেমন মিনিমাম 1500 থেকে 2000 আপনার ভলিউম, তারপর ডোমেইন অথরিটি, তারপর পেজ অথরিটি, এগুলা কেভিআর, এগুলো সব বের করে দিতে হবে তাকে। হ্যাঁ, আপনি যত বেশি ইন ডেপথে দিবেন, কাস্টমার আপনার প্রতি খুশি হবে, সে ভবিষ্যতে কাজ দেবে, সাপোর্ট রিফার করবে। আপনি সবসময় যেটা দিবেন, আপনি যত দিকে জানা আছে, যত বেশি ইনফরমেটিভ দিতে পারবেন, ক্লায়েন্ট তত খুশি হবে যে না, আসলে আপনি কত তাকে সহজ করে দিয়েছেন। মানে কিওয়ার্ড রিসার্চ মানে তাকে লো কম্পিটিটর কিওয়ার্ড দিতে হবে, অবশ্যই দিতে হবে, হাই ভলিউমটাও সুন্দর দিতে হবে আপনার। আবার যদি সে বলে আমি ক্যাম্পেইন করব গুগলে, তুমি যে কিওয়ার্ড দিবা আমি ক্যাম্পেইন করব, গুগলে অ্যাড দিব, তখন আরো অ্যাড হবে। সিপিসি যে শব্দটা আছে, সিপিসি, তখন সেটা অ্যানালাইসিস করতে হবে যে সিপিসি আমাকে কতর মধ্যে দিতে হবে। সিপিসি তুমি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করবা, তোমার সিপিসি কিন্তু পার ক্লিকে 0.3 সেন্ট বা 0.46 সেন্ট অথবা 0.5 সেন্ট, এগুলো অ্যানালাইসিস বিষয় আছে। যদি ক্যাম্পেইন সে করতে চায়, তাকে এটাও ডাটাটা দিতে হবে। তাহলে সিপিসি ডাটাটাও দিতে হবে তাই? হ্যাঁ, আমরা তো পেয়ে যাব সিপিসি, তো আমরা হ্যাঁ, ওইটা সার্চ দিলেই তো চলে আসে। আবার ডান পাশে চলে আসবে, অসুবিধা নেই। যে তোমার এই কিওয়ার্ডের ক্ষেত্রে আমি তোমাকে এই যে 10টা তোমার টপিক বা তোমার মেইন নিশের উপর 10টা আমি কিওয়ার্ড দিয়েছি, 10টা কম্পিটিটর কারা কারা বাজারে আছে, তাদের র্যাঙ্কিং কেমন, তাদের ডোমেইন অথরিটি, পেজ অথরিটি কেমন, তাদের ভিজিটর মাসে কেমন আসে, তারা কত বছর ধরে বাজারে আসে, যে এখানে যে এইজ আছে, বয়সের এইজও আছে, এটা 1200 এর সাইট, এটা 1200 এর সাইট, এটাও 1200 এর সাইট, এটাও 1200, না এটা তো সব একটাই সাইট, সরি এটা তো তাই সবই 12 হবে কেন, মানে এখানে তো একটা সাইট আমরা দেখাচ্ছি তাই। এখানে দেখবেন টেমপ্লেটটা সাজাইতে হবে এইভাবে। হ্যাঁ, টেমপ্লেট তো আমার কাছেও পাচ্ছেন, প্রত্যেক ক্লাসে বিভিন্ন টেমপ্লেট পাচ্ছেন, সাইট অডিটের টেমপ্লেট পাবেন, টেমপ্লেট আপনার অভাব হবে না, খালি ডাটা বসাবেন। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে কিওয়ার্ড রিসার্চটা মোটামুটি আজকে এখানেই একটা ভালো একটা রিসার্চের ইয়াটা বুঝলাম আমরা। হ্যাঁ, কিছুটা আইডিয়া তো নিয়েছেন, এখন কিভাবে শুরুটা করবেন সহজে। আমি কিন্তু পেঁচানোর চেষ্টা করি, সিম্পল নিশ নেন, এই দুইটা ফর্মুলা ইউজ করেন। কারণ কি ভাইয়া, আমি আসলে ইয়ার উপরে কাজ করতে চাচ্ছিলাম, ওই যে আপনি ফাইবারে ফোকাস করবেন। হ্যাঁ, আমি বুঝছি, আপনি এটা নিয়ে করবেন, কারণ আপনি সিস্টেম তো এবং এইটাই আপনি ফাইবারে করলে ক্লায়েন্টের কত রকম, ফাইবারে মাঝে মধ্যে গিগ সার্চ করবেন, কি কি ধরনের সার্চিং হয়, কারা কারা কোন কিওয়ার্ড দিচ্ছে, এগুলো আস্তে আস্তে ট্রাই করবেন, ফাইবার কাছে আরো ক্লিয়ার হবেন।
ঠিক আছে? আচ্ছা আচ্ছা এগুলো নিয়ে টেনশন আপনি করতে পারবেন, অসুবিধা নেই। আচ্ছা, অনেক সময় ফাইবারে আমি দেখছি, না ফাইবার তো স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, তারপর গোল্ড, এরকম কিছু এটা ফাইবারের ক্যাটাগরিতে নিজস্ব ভাগ 3টা করে। অপশন আছে, এটা আপনাকে সাজায় দিতে হয়। আপনি বেসিক ধরেন কথার কথা 5টা দিবেন, $15 দিবেন, আর স্ট্যান্ডার্ডে বলেন আমি আচ্ছা 25টা বের করে দেবো, আমাকে $50 দিতে হবে, আমি 100টা বের করে দেবো, আচ্ছা আমাকে $200 দিতে হবে। এটা আচ্ছা সাজায় দিতে আচ্ছা, হয় বুঝতে আপনাকে। পারছি। একটা ক্লায়েন্টকে 3টা অপশনই দেয়া, যার দরকারি আচ্ছা 5টা কিওয়ার্ড, সে তো আপনি $15 কেন, আপনি যদি ফিক্স করে দেন $100, তাহলে তো 5টা আবার আচ্ছা বিপদে পড়ে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এবার বুঝলাম তাহলে। ভাইয়া হচ্ছে যারা হচ্ছে থ্যারিফ থিমটা ইউজ করে তারা কি থ্রাইভ এসির ক্ষেত্রে কোনো থ্রাইভ এক্সট্রা আর্কিটেক্ট বেনিফিট পায়? থ্রাইভ আর্কিটেক্ট আর এলিমেন্টের ধরেন সিমিলার বলা চলে। থ্রাইভও ওটার এখন জন্য কি কোনো এসিওর জন্য ওরা কোনো বেনিফিট পাবে এক্সট্রা? আমি তো এরকম, আমার কাছে তো এরকম, আমি থ্রাইভও ইউজ করছি, এলিমেন্টর ইউজ করছি, এন্ড এলিমেন্টর দিয়ে এসইও ফ্রেন্ডলি করা যায়, থ্রাইভ দিয়েও করা যায়। বেনিফিট এক্সট্রা পাবে আমার কাছে এরকম, আমার ব্যক্তিগত কাছে এরকম আমি দেখি না যে কি কারণে বেনিফিট পাবে। একটা পেজ বিল্ডার কতটুকু এসইও বেনিফিট দেবে, কিছু তো কাজ আছে ভিতরে, যখন আমরা কাজ করবো তখন বুঝবোই। কিন্তু একটা বেজ বিল্ডার যে এসইওর যে মূল যে ফ্যাক্টর গুলা র্যাঙ্কিং এর ক্ষেত্রে, সেটা কি বেনিফিট দেবে? না, ওরা নিজেরাই হচ্ছে বড় করে দেখায় তো যে এসইওর বিষয়টা ওরাই ফোকাস করে, এটা তো এজন্য ওরা হয়তো মার্কেটিং এর জন্য করে, বোঝেন না? যার যার মার্কেটিং যেটা হাইলাইট করবে সেটাই। আমি যদি হাইলাইট করে করছি আমি 2 মাসে ইনকাম আপনাদের আসবে, এটা একটা মার্কেটিং না হাইলাইট হলো? জি প্রত্যেকটা একটা ব্যবসার টার্ম থাকে না যে আমি এটা হাইলাইট করব। আলটিমেটলি তো কম বেশি সবগুলোর মধ্যে থাকেন, কে কোনটা নিয়ে হাইলাইট করে ফোকাস করে মানুষকে পিন পয়েন্ট, এটাকে বলা হয় মার্কেটিং এর ভাষায়। ওখানে পিন পয়েন্টে এই করে আপনাকে করবে, যে আঘাত করবে, যাতে আপনি সহজে ভাবে কনভিন্স হয়ে যান। আহা আমি তো 5 নিলে তো আমার তো এসইওটা হয়ে যাচ্ছে, তো এলিমেন্টের মধ্যে তো সেম জিনিসটাই আছে। আপনি ইউজ করবেন, এটা তো এসইওর বেনিফিট দিচ্ছে। আবার র্যাঙ্ক ম্যাথ যদি আরেক ভাই না আমি তো র্যাঙ্ক ম্যাথ ইউজ করে মজা পাই, আপনি তো কনফিউজ কি ব্যাপার, আমি এসইও এর কথা শুনে এখন তো র্যাঙ্ক ম্যাথের কথা বলে। জিনিসটা কি, জিনিস সবই তো একই টাইপের সব জিনিসগুলা। আপনি ট্রাই করবেন যেটার পপুলারিটি বেশি, যেটাতে মানুষ ম্যাক্সিমাম কাজ করতেছে, যেটার ইউজার সংখ্যা বেশি, অবশ্যই মানুষ বুঝে এটা করে। একটা মানুষের ইউজার কি দিনে দিনে এমনি বাড়ে? যদি মার্কেটিং করে প্রোডাক্টের গুণ কোয়ালিটি তো থাকতে হয়। জি ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, কালকে থেকে দেখি আপনি একটু টেমপ্লেটটা পাঠিয়ে দিয়েন, আমরা হ্যাঁ প্র্যাকটিস আমি করি। রাত্রেই ক্লাসের মধ্যেই ভিডিও টেমপ্লেট সব দিয়ে দেবো, দেরি যা হয় তাই। টেমপ্লেটটা কি ডাউনলোড করা যাবে ক্লাস থেকে? আমি না হয় আপনাদের মেইলে দিয়ে দেবো পার্সোনালি। একটু মেইলে দিয়ে দিন, হ্যাঁ আচ্ছা সেটা ঠিক ভালো আছে, হবে, আপনার কারণ ওখান থেকে তো ডাউনলোড করা না যায় না। আমি মেইলে দিয়ে দিব, ওখানেও দিব, 2 জায়গায় দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাইয়া, যদি কাজের ইনশাআল্লাহ। সমস্যা হয় তাহলে জানাবো। জি এখন ইনশাআল্লাহ, তাহলে অবশ্যই এটা তো অনগোয়িং আছেই, আপনি যে কোনো সময় ফোন হ্যাঁ দিবেন, হ্যাঁ, অসুবিধা নেই। কাজ করতে গেলে একটু প্রবলেম ফেস করতেই হবে অবশ্যই যখন না, বাস্তবে। তাহলেই তো এই জন্যই তো আমার সাথে ভর্তি হয়েছিল, এমনি তো হন নাই। হ্যাঁ হ্যাঁ, সেটাই। ঠিক আছে ইনশাআল্লাহ। জি জি, ভালো থাকবেন ভাইয়া, জি আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।